কেউ মারা গেলে আমরা সাধারণত তাকে ক্ষমা করে দেই। আমাদেরও তো তার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন থাকে। মৃত ব্যক্তির সাথে আমাদেরও তো হিসাব নিকাশ থাকতে পারে। মৃত ব্যক্তির কাছ থেকে কিভাবে আমরা ক্ষমা চাইব? আমরা তাকে ক্ষমা করে দিলে কিয়ামতের দিন সে কি আমাকে ক্ষমা করবে? অনেক ভিক্ষুক জিকির করতে করতে ভিক্ষা চেয়ে থাকেন, এই কাজটা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা? আমার মা স্ট্রোকের রোগী, নামাজে পড়ার মতো কোনো সূরা বা দোয়া মনে রাখতে পারেন না, আমরা কিভাবে নামাজ আদায় করাবো? এরপরে প্রশ্ন হলো, অনেক দোকানদার ভাই টিভিতে ছবি এবং গান চালিয়ে রাখে, অনেকে দোকানে এসে এগুলো দেখে, এতে দোকানদারের কি ধরনের শাস্তি হবে? আমি প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমার পরিবার থেকে আমাকে বিয়ে দিচ্ছে না, এখন কি করব আমি? নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম দাবি করা যাবে কি না? নায়েবে রাসূলের অর্থ কি? আমার প্রতিবেশী সম্পর্কে জানতে চায় কেউ, তারপরে আমি আমার প্রতিবেশী ভালো খারাপ উভয়টি বললাম, এতে করে কি আমি গীবতকারীর মধ্যে শামিল হব না? হিন্দুদের পূজা উপলক্ষে পণ্যের মেলা বসে, সেখানে পশা সাজিয়ে হালাল পণ্য বিক্রি করা এবং এই ধরনের মেলা থেকে কোনো পণ্য কেনার বিধান কি? ফিতনার এই সময় প্রতিদিন কোনো না কোনো ভাবে জেনা হয়ে যাচ্ছে, বিশেষ করে চোখের জেনা, না চাইলেও এইসব জেনা হয়ে যায়, বাঁচার উপায় কি? অনেক ভিক্ষুক জিকির করতে করতে ভিক্ষা চেয়ে থাকেন, এই কাজটা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা? খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন। যত ভিক্ষুক আছে আমাদের দেশে, ভিক্ষুক বেশিরভাগই দেখা যায় নিজে নামাজ কালাম পড়ুক আর না পড়ুক, আল্লাহর নামে জিকির করতে করতে ভিক্ষা চায়, আছে না নাই? এটা সম্পূর্ণভাবে নাজায়েজ একটি কাজ, কারণ এটা হলো আল্লাহর দ্বীনকে, আল্লাহর জিকিরকে, ইবাদতকে বিক্রি করা। দ্বীনকে বিক্রি করে ভিক্ষা চাওয়া জায়েজ। এমনিতে ভিক্ষা চাওয়া ইসলামের দৃষ্টিতে কোনো প্রশংসনীয় কাজ না, মানুষের কাছে হাত পাতা ভালো জিনিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভৎসনা করেছেন ওই লোকদের যারা মানুষের কাছে হাত পাতে ভিক্ষা চায়, সেখানে আবার ভিক্ষা চাইতে চাইতে আল্লাহর নামে ভিক্ষা চাইবেন, এটা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নামে, আল্লাহর দোহাই দিয়ে যদি কেউ কিছু চায়, সেটা শুধু জান্নাত চাইবে, মানুষের কাছে কোনো কিছু আল্লাহর দোহাই দিয়ে চাওয়া জায়েজ নাই। অন্য এক হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত নাজিল হয় ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে মানুষের কাছে বিভিন্ন জিনিস চায়। তাহলে যারা ভিক্ষা চান তাদের জন্য এটা করা জায়েজ নাই। আল্লাহর জিকিরকে আপনি অর্থ উপার্জনের মাধ্যম বানিয়েছেন, এটা জায়েজ নাই। হ্যাঁ, কোন ভিক্ষুক যদি এভাবে আপনার কাছে চায় আল্লাহ জিকির করতে করতে, তাহলে আপনি আল্লাহর নামের সম্মানার্থে তাকে ফিরিয়ে দিবেন না, কিছু না কিছু তাকে দেওয়ার চেষ্টা করবেন। ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ ভিক্ষা চাইলে নবী আল্লাহ তাআলার নির্দেশ হলো তাকে ধমক দিও না, আপনি তাকে সম্ভব হলে কিছু দিবেন, আর না দিতে পারলে না থাকলে আপনার কাছে নাই। কিন্তু যে চায় তার জন্য আল্লাহর জিকির করতে করতে চাওয়া, আল্লাহর নাম নিয়ে নিয়ে চাওয়া, এটা জায়েজ নাই। এটা হলো এক রকমের ধর্ম ব্যবসা। এটা হলো এক রকমের কি ধর্ম ব্যবসা, যে আপনি আল্লাহর দ্বীনকে, জিকিরকে বিক্রি করে কিছু পয়সা কামাই করতেছেন। আল্লাহ আমাদের ভাইদের বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, অনেক দোকানদার ভাই টিভিতে ছবি এবং গান চালিয়ে রাখে, অনেকে দোকানে এসে এগুলো দেখে, এতে দোকানদারের কি ধরনের শাস্তি হবে? এটা ঠিক যে বিশেষ করে গ্রামাঞ্চলে চায়ের দোকানগুলো তো টেলিভিশন ছাড়া, দোকানদার বেচারা দুইটা বাক্স রাখছে, একটা ক্যাশের বাক্স ব্যবসার টাকা এখানে রাখার জন্য, আরেকটা বাক্স রাখছে ওইটা হলো জাহান্নামে যাওয়ার জন্য, যত যা রসদ দরকার সবগুলো সে সেখানে রেখে দিয়েছে। ভালো করে শুনে রাখেন, কোন দোকানদারের জন্য দোকানে কাস্টমার জমানোর জন্য টেলিভিশন রেখে সেখানে ফিল্ম এবং হারাম অনেক দৃশ্য, মিউজিক, বিভিন্ন খারাপ জিনিস চালানো, এটা জায়েজ। কিন্তু এই নাজায়েজ কাজটা আমাদের দেশে অনেকে করে, কি করে না? দোকানদার ভাইরা আমার, আমি জানি যে এই টেলিভিশন বন্ধ করলে হয়তো কিছু কাস্টমার কমবে, ওই রকম কাস্টমার যে হারাম জিনিস ছাড়া আর কিছু দেখতে চায় না, সেই কাস্টমার কমলে আপনার রিজিকে বরকত কমবে না, হয়তো ইনকাম দুইটা কম হবে, কিন্তু যেটা কম হবে ওর মধ্যে আল্লাহ কি দিবেন? বরকত দিবেন। বিধায় এগুলো জায়েজ নাই। দোকানদার ভাই টেলিভিশন রেখে হারাম জিনিস দেখানোর কারণে যত মানুষ দেখবে তারা সবাই গুনাহ, তার দায়ভার নিতে হবে তাকে। এরপর প্রশ্ন হলো, নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম দাবি করা যাবে কি না? আমাদের সমাজে অনেক লোক আছে নিজেকে বলে আমি রাসূলের গোলাম। গোলাম শব্দ, এটার আরবি একটা অর্থ আছে, আর ফার্সি উর্দুতে এটার আরেকটা ব্যবহার আছে। সাধারণত আরবিতে গোলাম বলা হয় বালককে, বাচ্চাকে, শিশুকে বলা হয় গোলাম। আর ফার্সিতে, উর্দুতে বা আমাদের বাংলা ভাষায়ও সচরাচর গোলাম বলতে বোঝানো হয় দাস। গোলাম বলতে বোঝানো হয় কি? তো আমরা তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালক, শিশু বা তার বাচ্চাও না, আর তার সে অর্থে দাস বলতে যেটা বোঝানো হয়, তার দাসও আমরা। কার দাস? স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কার দাস? আল্লাহর দাস। অতএব ওই অর্থে আমরা মুসলমান কেউই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম না।
কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বলতে বোঝান যে আমি নবীর অনুসারী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলি, তার কথার বাইরে চলি না, এই অর্থে নিজেকে গোলাম বলতে চান, তাহলে সেটা হয়তো বলতে পারেন। কিন্তু এই অর্থে এরকম একেবারে বাছাই করে আপনার সকল আপনার যে অর্থগুলো আপত্তিকর সে অর্থগুলো থেকে বাঁচিয়ে এরকম অর্থ রিজার্ভ অর্থ নিয়ে কেউ গোলাম বলে, এটা খুব জটিল এবং কঠিন বিষয়। এরকম দুষ্প্রাপ্য এরকম হওয়ার কথা না। এই জন্য মুসলমান আমরা সবাই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমরা কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বা দাস নই, বিধায় এরকম রাখা উচিত না, এরকম নাম। আমার প্রতিবেশী সম্পর্কে জানতে চায় কেউ, তারপরে আমি আমার প্রতিবেশীর ভালো খারাপ উভয়টি বললাম, এতে করে কি আমি গীবতকারীর মধ্যে শামিল হব? না, গীবতকারী তো হবেনই না, বরং আপনি একজন ভালো মানুষ। কারণ আপনার কাছে যখন কেউ কারো সম্পর্কে জানতে চাইবে, ধরেন কেউ মেয়ে দিবে, বিয়ে কারো ছেলের সাথে আপনার কাছে এসে জিজ্ঞাসা করলেন, ভাই অমুকের ছেলে অমুককে চিনেন? আপনি বললেন হ্যাঁ চিনি, আমার বাড়ির পাশেই তো তার বাড়ি। তো জিজ্ঞেস করলো মানুষটা কেমন? আপনার সাথে তার সম্পর্ক খুব ভালো, দরহম মরহম, দোস্তি আছে, বা আপনার ভাই বেরাদার লাগে। আপনি তখন সেই সুযোগে বললেন যে এই এলাকাতে তো এরকম ফেরেশতা ছেলে আরেকটা নেই, বা এরকম ফেরেশতা মেয়ে আরেকটা নেই। আসলে কিন্তু না, মিথ্যা কথা। তাহলে এটা হলো আমানতের খেয়ানত করা। আপনার মিথ্যা কথার কারণে সে ব্যক্তি সেখানে আত্মীয়তা করে ধরা খাবে। তাহলে আপনার এই কথার কারণে লোকটা বিপদে পড়বে কি পড়বে না? এইসব জায়গায় তার যদি দোষ থাকে, সে দোষ বলাটা বরং দায়িত্ব। সে দোষ বলাটা বরং কি, ভাই তার এই গুণ আছে, এই দোষ আছে আমার জানা মতে, যেটা জানেন সেটা বলবেন। আবার দেখা যায় আমাদের দেশে যার সাথে সম্পর্ক ভালো নাই, তার কাছে যদি জিজ্ঞাসা করতে আসে, ওই বেচারা যদি সেই লোকের কাছে যায় পড়ে, তাহলে তো সে ধরা খাইছে, ঠিক না? নাই, তখন বলে যে হায় হায় ভাই, আপনারা আর মানুষ খুঁজে পাইলেন না, এই জায়গায় আসছেন, এদের মতো অমানুষ তো আমাদের এই পুরা গ্রাম ইউনিয়নের মধ্যে আরেকটা নেই। তার নামে ডাহা মিথ্যা কথা বানায়া বলে সম্পর্কটা নষ্ট করে দেয়, আসলে নাই? এগুলো সবগুলো কবিরা গুনাহ, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলা। বরং আপনার দায়িত্ব হলো যা বাস্তব সেটা বলে দেওয়া, এটা বলে দেওয়া বরং দায়িত্ব। এগুলা গীবত হবে না। একজনকে টাকা হলাদ দিবে, আপনাকে জিজ্ঞাসা করছে ভাই লোকটার লেনদেন কেমন, আপনি যদি জানেন যে লোকটা টাকা নিয়ে ঘুরায় সবাইকে, তাহলে আপনি এই যে বেচারা টাকা হলাদ দিতে চাচ্ছে তাকে বলে দেওয়া যে ভাই লোকটার কিন্তু এই ক্যারেক্টার, এই চরিত্র আমার জানা আছে, এটা বলে দেওয়া বরং আপনার ইমানি দায়িত্ব। কথা কি বুঝাতে পারছি? এটা বললে কোনো গীবতের গুনাহ হবে না। ফিতনার এই সময় প্রতিদিন কোনো না কোনো ভাবে জেনা হয়ে যাচ্ছে, বিশেষ করে চোখের জেনা। না চাইলেও এইসব জেনা হয়ে যায়, বাঁচার উপায় কি? আমাদের তরুণদের জন্য এই প্রশ্নটি একেবারে প্রাসঙ্গিক। তরুণদের চরিত্রকে আজকাল রক্ষা করা একরকম অসম্ভব হয়ে গেছে, মহা কঠিন হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতি যারা করেছে, এই মানুষগুলো আমাদের এই সমাজকে, সমাজের তরুণদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায়। এই জায়গা থেকে বাঁচার জন্য তরুণদের বাবা মাদের দায়িত্ব হলো সন্তানদের বয়স হয়ে গেলে বিয়ে দিতে বিলম্ব না করা। মুরব্বীদের দায়িত্ব হলো ছেলেদের উপযুক্ত হলে, কোন রকম ডাল ভাতের জোগাড় করার মতো হলে সাথে সাথে বিলম্ব না করে তাকে বিয়ে দিবেন। আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বিয়ে দেরিতে দিলে সমাজ নষ্ট হবে, ফাসাদ হবে, জেনা ব্যভিচার বাড়বে, ইফটিজিং বাড়বে, যুবকরা নষ্ট হবে। এর ক্ষতিটা সবচেয়ে বেশি বাপ মাকেই সাফার করতে হবে। এই জন্য সন্তানদেরকে বিয়ে দেয়াতে বিলম্ব করবেন না, চাচারা ভালো করে শুনে রাখেন। আর যুবকরা বিয়ের জন্য শুধুমাত্র অস্থির হয়ে আমার কাছে প্রশ্ন দিবেন না, টাকা পয়সা রোজগার করেন। সবাই যার যার কাজ করেন, শুধু ওই বাপের হোটেলে বসে বসে নিজে খান, বিয়ে করে আরেকটা রাইনা খাওয়াইতে চাচ্ছেন। আপনিও কিছু করেন, আর চাচারাও তাড়াতাড়ি করে বিয়ে দেয়। উভয়ের প্রচেষ্টার মাধ্যমে যুবকরা চরিত্র হেফাজত করতে পারবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ নোমান আপনি লিখেছেন, ভাত খাওয়ার সময় নাকি জুতা খুলতে হবে, সেটা কতটা সত্য? না, এটা একেবারেই ধারণা প্রসূত কথা। ভাত খাওয়ার সময় বা কোনো খাবার খাওয়ার সময় জুতা খুলেই খেতে হবে এমন কোনো কথা নেই। জুতা পরে খাবার খেলে কোনো প্রকার গুনাহ হয় না এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় না, এবং শরীরের কোথাও এরকম কোনো নিষেধাজ্ঞা কিন্তু নেই। অতএব জুতা খুলে খাওয়ার বাধ্যতামূলক এ কথাটা কোনো সঠিক কথা নয়। তবে খাবার সময় আমরা বিনয়ী হয়ে বসবো, বিনয় প্রকাশ হবে সে বিষয়টা আমাদের মাথায় থাকবে, সেটি যেন আমাদের খেয়ালে থাকে, মানে অহংকার যেন প্রকাশ না হয়। আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ আছে, সে যেন প্রকাশ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নাহগুলো আছে সেগুলো যেন আমরা মেনটেন করতে পারি, সেটি খেয়াল রাখবো। এবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত কোনো শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে, বিষয়টা কতটা সঙ্গত? খুবই দুঃখজনক যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে। আমি জানি না, আমি দেশের বাইরে ছিলাম ওই সময়টাতে।
তো এই সময় যদি শোভাযাত্রায় কেউ হামলা করে থাকেন বা যখনই হোক এরকম কোনো ঘটনা যদি কখনো ঘটে থাকে সেটা অনভিপ্রেত। দেখুন, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান আমাদেরকে করতে হবে। অসৎ কাজের বাধা প্রদানের মানে এই নয় যে কেউ অন্যায় করলে আমি তার শাস্তি দেওয়ার দায়িত্ব আমার কাঁধে তুলে নেব, এটা ভিন্ন জিনিস। আমি হাত দিয়ে সেটাকে বন্ধ করে দিব, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ অন্যায় কাজ দেখলে সেটাকে হাত দিয়ে থামিয়ে দিবে। এর মানে হলো যে আপনি সেটা বন্ধ করার জন্য প্র্যাকটিক্যালি নানানমুখী পদক্ষেপ নেবেন। হাত দিয়ে বলতে আপনাকে হাত দিয়ে ধরেই মারামারি করতে হবে এই আক্ষরিক অর্থে হাত দিয়ে ধরা উদ্দেশ্য নয়। তার মানে আপনি প্রত্যক্ষভাবে সেটা বন্ধের উদ্যোগ গ্রহণ করুন, এটা বন্ধ করবেন, এটা হলো আপনার কর্তব্য। কিন্তু ভাঙচুর করা বা আপনি সেটার বিরুদ্ধে আপনার অ্যাকশনে যাওয়া, এটা আপনার জন্য জায়েজ নয়। হ্যাঁ, যখন ইসলামী রাষ্ট্র হবে তখন শিরকপূর্ণ বেদাতপূর্ণ কোনো কাজ হলে সেটির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ আসবে এবং নিষেধাজ্ঞা অমান্য করলে সেখানে শাস্তি আরোপ করা হবে, সেটা কিন্তু ভিন্ন বিষয়। আপনি যেহেতু সেই অথরাইজড ব্যক্তি নন, অতএব আপনি আপনার দায়িত্বের যে গণ্ডি বা সীমানা আছে তার মধ্যে থাকবেন। গাজী আশরাফুল ইসলাম আপনি লিখেছেন, আমি আতর বিক্রয় করি। আমি একটা আতর কিনেছি যার নাম হচ্ছে একজন বিধর্মী গায়িকার নামে, সাথে সাদৃশ্যপূর্ণ। এখন এটা বিক্রি করা এবং ব্যবহার করা কি হালাল হবে? গায়িকার নামের সাথে আতরের মিল আমার মনে হয় কোনো স্প্রে হবে। যাই হোক, তো যদি তার নামের সাথে মিল থাকে এবং এর ফলশ্রুতিতে তার প্রচারের ব্যাপার স্যাপার না থাকে, তার ছবি না থাকে, হারাম অন্য কোনো কিছু না থাকে, তাহলে এটা বেচা কিনা করা মৌলিকভাবে হারাম হবে না। তবে যদি অ্যাভয়েড করার সুযোগ থাকে, অ্যাভয়েড করা ভালো এই অর্থে যে একজন খারাপ মানুষ, একজন গুনাহে লিপ্ত মানুষ, একজন পাপিষ্ট মানুষ, নাফরমান আল্লাহর, যিনি আল্লাহর একটা নির্দেশকে লঙ্ঘন করে চলেছেন অনবরত, এটাকে তার পেশা হিসেবে নিয়েছেন, সেটার প্রচারক রয়েছেন, অশ্লীলতার প্রচারক তিনি, এরকম একজন মানুষের নামের ব্র্যান্ডিং, তার পরিচয় যেন আপনার মাধ্যমে তার প্রচার যেন আপনার মাধ্যমে না হয়, সেই জিনিসটা খেয়াল করতে পারলে ভালো হয়। তবে এটা কোনো আবশ্যিক বিষয় এই জন্য নয় যে সরাসরি এখানে আসলে তার ছবি নেই, যেমনটি বললাম, যদি ছবি না থাকে, তারপরে জিনিসটা যদি হালাল থাকে, তাহলে শুধু তার নামের কারণে জিনিসটা সরাসরি হারাম হয়ে যাবে না। তবে অ্যাভয়েড করতে পারলে সেটা উত্তম হবে। মমতাজ জাহান আপনি লিখেছেন, পার্লারে কাজ করা জায়েজ আছে কিনা? পার্লারে আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা শরিয়া অ্যালাউ করে, তাহলে সেটা আপনি করতেই পারেন। আর যদি শরিয়া অনুমোদন করে না এমন কাজ আপনাকে করতে হয়, তাহলে সেটা কিন্তু করা জায়েজ নাই। পার্লারে আপনি কি করছেন সেটার উপর নির্ভর করবে বিধানটি। ধরুন আপনি ব্রু প্লাক করছেন, শরীরে ব্রু প্লাক করা জায়েজ নাই, তাহলে এই কাজটা আপনি করতে পারবেন না। সেখানে গিয়ে আপনি এমন কোনো কাজ করছেন যে কাজটা হারাম, সেটা করা জায়েজ নাই। কিন্তু সেখানে গিয়ে আপনি শোভাবর্ধনের কাজ, আপনার সাজসজ্জার কাজ, অন্যান্য যে সমস্ত কাজগুলো হয়ে থাকে যেগুলো শরিয়া দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়, সেই কাজগুলো আপনি করতে পারবেন। আর এর বাইরে খেয়াল খুশি মতো যা খুশি তা যদি করতে যান, তাহলে অর্থাৎ যে কোনো কাজই পার্লারে যে কোনো কাজ আমি করব, হালাল হোক হারাম হোক, এরকম যদি হয় তাহলে সেটাই তো হারাম হয় বলার অপেক্ষায় রাখে না। রবিউল আউয়াল মাসে প্রতি বছর বাইতুল মুকাররমের বইমেলা অনুষ্ঠিত হয়। এর নানা অনিয়ম নিয়ে এবছর প্রকাশকরা আন্দোলন করছেন। তাদের সবচেয়ে বড় অভিযোগ, এতে প্রকাশনা প্রতিষ্ঠানের চেয়ে হকাররা স্টল বরাদ্দ বেশি পান। এ বিষয়ে আপনার মন্তব্য কী? দেখুন, আল্লাহ মাফ করুন, বইমেলাতে বারবার প্রতি বছরই আমরা শুনি এবং একই ঘটনা প্রতি বছর বারবারই রিপিট হয় যে হকাররা মেলার স্টল বরাদ্দ নিয়ে নেয় এবং ইসলাম ফাউন্ডেশনের অসাধু কিছু কর্মকর্তা এখানে তাদের সাথে জড়িত হয়ে মেলার যে পরিবেশ আছে সেটাকে তারা নষ্ট করে এবং স্টলগুলো বরাদ্দ নিয়ে তারপর তারা সেল করে প্রকাশকদের কাছে। খুবই গর্হিত কাজ। জাতীয় বা 21-এ যে বইমেলা আছে সেখানকার নিয়ম অনুসারে যারা প্রকাশক থাকবেন প্রতি বছর লটারি কেন করতে হবে? যারা প্রমিনেন্ট প্রকাশক হিসাবে তালিকাভুক্ত হয়ে যাবেন তারা প্রতি বছর বাই ডিফল্ট পাবেন, স্টল পাবেন। এবং প্রকাশক ছাড়া কোনো হকাররা, পুস্তক বিক্রেতারা যদি স্টল পান তাহলে সেক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে, কারণ প্রকাশক যে পুস্তক বিক্রি করছেন, হকার সেম পুস্তক বিক্রি করছেন, তার সুবিধা মতো রেটে করতে পারবেন। তাছাড়া হকারদেরকে কোনো স্টল বা 21 বইমেলাতে দেওয়া হয় না, তাহলে এখানে কেন দেওয়া হবে? তো এই বিষয়গুলো নিষ্পত্তি করা দরকার। যেহেতু একটা অস্থিতিশীল সময় চলছে, আমার মনে হয় উভয় পক্ষ যথাসম্ভব নিজেদের জায়গা থেকে ছাড় দিয়ে এই কাজটি করতে পারলে খুব ভালো হয়, কারণ এই বইমেলা থেকে অনেক মানুষ উপকৃত হয়ে থাকে। এটা না হলে দিন শেষে আমাদের অনেক বেশি ক্ষতি সাধন হবে। এইচএম রবিউল রবি আপনি লিখেছেন, একজন অপরিচিত ভদ্র মহিলাকে মায়ের মতো দেখি, ওনার সাথে কথা বলা যাবে? না, অপরিচিত মহিলা তিনি আপনি যতই তাকে মায়ের মতো মনে করেন তার সাথে আপনি কথা বলতে পারবেন না, অর্থাৎ তার সাথে পর্দার বিধান মেনে চলতে হবে।
কথা বলতে পারবেন না মানে হলো যে শরীয়তের যে বিধিবিধান আছে মাহারাম নারীর ক্ষেত্রে সেভাবে আপনি কথা বলতে পারবেন না। মাহারাম নারীর সাথে যেভাবে কথা বলেন সেভাবে গায়রে মাহারাম নারী হিসাবে গায়রে মাহারাম নারীর সাথে কথা বলা যায়, প্রয়োজনীয় কথা, সেক্ষেত্রে কথার ভিতরে কোমলতা সৃষ্টি করা যায় না। এই বিষয়গুলোকে মেনটেন করে আপনি তার সাথে কথা বলতে পারবেন। এর বাইরে আপনি যদি তার সাথে সাধারণভাবে মাহারাম আপনার মায়ের মতো যেভাবে মার সাথে যেভাবে কথা বলেন সেভাবে কথা বলা জায়েজ মনে করেন, তাহলে সেটা আপনার ভুল হবে। কারণ মায়ের মতন হলে তিনি মা হয়ে যান না। একজন মানুষ যখন আপনার সাথে রক্তের সম্পর্ক নেই, তিনি যখন আপনার মাহারাম নন, তখন তার সাথে পর্দার বিধান আপনার জন্য প্রযোজ্য হবে। হ্যাঁ, তার বয়স যদি এত বেশি হয় যে তিনি বৃদ্ধ হয়ে গেছেন, অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছেন, যে একজন পুরুষ তার প্রতি আকৃষ্ট হওয়ার মতো বয়সে তিনি নেই, তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর নামে অনেকে ব্যবসা করতেছেন। আমার প্রশ্ন, এটা আসলে হালাল কিনা? ডিজিটাল মার্কেটিং এই কথাটা অনেক ব্যাপক কথা, আপনি আরো এটাকে সিগনিফিকেন্ট করতে হবে, তারপরে এটার উত্তর দেওয়াটা সহজ হবে। ডিজিটাল মার্কেটিং বলতেই ভালো, ডিজিটাল মার্কেটিং বলতেই হারাম এরকম না। দেখতে হবে আপনি কি করছেন, সেই কাজটার উপর নির্ভর করবে। অতএব আপনি যদি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উপার্জন করেন, ডিজিটাল মার্কেটিং উপার্জন করেন, এমন কিছু করেন যে কাজটা হারাম, তাহলে ওইটা এমনিও হারাম হবে আর ওইভাবে করলেও হারাম হবে। আর যদি কাজটা হালাল হয় তাহলে আপনি যে পদ্ধতি করেন না কেন, অনলাইনে করেন অফলাইনে করেন, সেটা কি হবে? হালাল। আমি একজন বিবাহিত মানুষ, আমি আমার মা ও স্ত্রীকে দিনের পথে চলার তাগিদ দেই, কিন্তু তারা মিলেমিশে থাকতে চায় না, একে অপরের দোষ খোঁজা নিয়ে ব্যস্ত। আমি বুঝিয়ে পারি না, এমন অবস্থায় ইসলামের দৃষ্টিতে কি করতে পারি? এটা হলো সবচেয়ে দরকারি প্রশ্ন। সকল প্রবাসী বিবাহিতদের এই সমস্যাটা কম বেশি আছে, ইল্লা মাল্লাহ মারফি, হাতে গোনা কিছু মানুষ পাবে। এটার জন্য একটা সহজ বুদ্ধি আছে ভাই। সহজ বুদ্ধি হলো একটু বোবা সাজবেন, বোবা, আর একটু বয়রা সাজবেন, বলি। বুঝেন না কথা? বইয়েরও সবকিছু শুনবেন না, মায়েরও সবকিছু শুনবেন না। আর যত দ্রুত সম্ভব প্রবার জীবন সংক্ষিপ্ত করবেন, টার্গেট শেষ করবেন। তা না হলে এই শাশুড়ি বউ যুদ্ধ লাগতেই থাকে। অনেক মানুষ আছে, পুরুষ আছে, শেয়ানামি করতে যায়। হ্যাঁ, আমার কথা তো কি বলছে মা, না ভালো করে বলো, ক্লিয়ার করে বলো, খুলে বলো, আমার অসুবিধা নেই। উনি বিচার করবে উল্টে ভালো করে। এবার বউয়ে সব বলে, ফুলা বাঁশ হয়ে যায়। এবার মা তুমি এটা বলছো কেমনে, তুমি কইলা? একটা যুদ্ধ বাঁধে না। আমার মা যখন বললাম বিচার দেয়, হ্যাঁ কি করলাম মা, এটা কইছো বলে এত বড় সাহস, আর কি কইছে বল। উনি বিচার করবে। এই শেয়ানাগিরি সব জায়গায় চলে না, সংসারে শেয়ানাগিরি করবে না। আমি নিজে এটা সবসময় বলি, আমি নিজে এটা আমলও করি। আমার পোলা পায় বাসায় সবাই মনে করে এটা আস্তে একটা মানুষ, পিচিটাও খোঁসায়, বড়টাও খোঁসায়, ওইটাও মনে করে আপনি কিছু বুঝেন। বাসার মানুষের কাছে আপনি জায়গা মতো শেয়ানা চালাক, চোখ থাকবে সব ঠিক আছে, বাট ভাবসাবটা নেবেন কিসের? এবার আসেন, শাশুড়ি বউ যুদ্ধ থামাবেন কিভাবে? কিভাবে প্রকাশ পাবেন? বউ বলবেন, মারে বলবেন, মা এত সাহস, এই মেয়ে তোমার সাথে আচরণ করলো, জানো না আমার শরীরে আগুন ধরে যেতেছে, আমি যদি করিয়াতে না থাকতাম আজকে একটা মেয়ে। আরেকটা মুসিবত, মা আসলে ইসলাম নবীজি কোনদিন স্ত্রীদের গায়ে হাত দেন, একটু যদি ছাড় পাইতাম ইসলাম থেকে আমি পরে আমি চেষ্টা করতাম। আমার মা একদিকে, আমার দুনিয়া একদিকে মা, তাহলে কি হবে? মা যত অভিযোগ আছে অর্ধেক 50% আমার লেস হয়ে যাবে। যাক, আমার দুঃখটা আমার পোলাটা বুঝছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বলবে আমার পোলাটা আসলে সোজা সরল, তো বোর্ডের সাইজ করতে পারছে। তাহলে আপনার পরে আপনার মা নাখোশ হবে না, খুশি হয়ে যাবে। আপনার কাজ তো সেটা, এক পক্ষ তো সামলে গেল। এবার আসেন বউর কাছে। বউ যখন বলে, জানো তোমার মা কি বলছে, আমার ভাই কি বলছে, আমার বোন কি বলছে, কি করছে না করছে, আপনি আগে বোঝার চেষ্টা করেন। আর অন্ধের মতো না, উল্টাপাল্টা করলে তাদেরকে সাবধান সতর্ক করেন এবং যতটুকু পারেন শাসন করেন। ওই সময় না করেন, অন্য সময় করেন, আয়োজন দিয়ে করেন, সেটা আরেকদিন সংশোধনের চেষ্টা করেন, কিন্তু তৎক্ষণাৎ যুদ্ধ বাঁধাতে যায় না। বউ যখন বলতে থাকবে খুব ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে, হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো তো, আর কি হয়েছে, হ্যাঁ শুনে করে বলবা যে কি করবো বলো, আমার তো কানতে ইচ্ছা করে।
মানে এই বিদেশ থেকে আমার এখন যে উড়াল দিয়ে আসতে হবে, উড়াল দিয়ে আসতে হবে। তুমি পরের ঘর থেকে আসছো, তোমার প্রতি আচরণ করা কি তাদের উচিত? আল্লাহ আমার এই জ্ঞান দিচ্ছে। তুই মা বাপ ছেড়ে আসছো, পরে আপন করছো, কত কষ্ট করছো আমাদের সংসারের জন্য। নাহলে বিদেশ থাকতে পারতাম, তুমি যদি আমাদেরকে সাপোর্ট না করতাম। সেখানে তারা তোমার সেই আচরণটা করতেছে, আমার যে কেমন লাগতেছে আমি তারা বলতে পারতেছি। কিন্তু কি বলবো বলো, মা ইসলাম কোন সুযোগ রাখে না। আমি জোরে কথা বলতে পারতেছি না আল্লাহর ভয়। যদি সুযোগ থাকতো আমি আজকে ভাই বোন চোখ কিছু উদ্ধার করে থাকতাম, একটা লেকচার দিয়ে দিলেন। শুধু এগুলো না, একটু শিখিয়ে দিলাম, আপনি আপনার মতো করে বউরে সাপোর্ট করলেন পুরোপুরি। তখন বউ কি বলবে? আমার জামাইটা মানুষ ভালো, সোজা নাই এগুলো সব শেষ করে ফেলবে। তাহলে আপনি এই পক্ষের কাছেও ফেভার পাবেন না। আর যে শেয়ানামি করতে যান তো জুতার বাড়ি এখানেও খাবেন। আপনি মরিচ হবেন, মরিচ যে পাড়া জুতার ঘষাঘষিতে আপনার অবস্থা শেষ হবে। কিন্তু আপনি অনেক কাহিনী করতে যাবেন, এটা বাস্তব ভিত্তিক অভিজ্ঞতা। আমি বহু প্রবাসী দেখছি, মোবাইলে এমবি ঘরে আর ঘরে এমবি ঢুকায় আর ঢুকায় আর শেষ করে, ঢুকায় আর শেষ করে। এমবি দিয়ে কি করে? ঝগড়া করে। এমবি ঢুকায় কি করে? ঝগড়ার মধ্যখানে এমবি শেষ হয়ে যায়, আবার ঢুকে হ্যাঁ আবার স্টার্ট বিসমিল্লাহ। ঝগড়া যেখানে ছিল ওখান থেকে সেকেন্ড ইনিংস শুরু, থার্ড ইনিংস শুরু, ফোর্থ ইনিংস শুরু। কি ভাই আপনি টাকা দিয়ে ঝগড়া করতেছেন? সহজ হচ্ছে ঝগড়া লেগে গেলে মোবাইলটার গলা টিপে বন্ধ করে ফেলে 24 ঘন্টা। আর 72 ঘন্টা করতে পারলে সবচেয়ে ভালো, ওটা ইন্ডিপেন্ডেন্টের কাজ দিবে। আপনি লিখে রাখেন যদি এটা কাজে না লাগছে, 72 ঘন্টা মোবাইলটাকে একদম স্টপ করে দিয়ে দেন। অন্য একটা বাটন ফোনে অফিসের কাজের জন্য কাজ সারেন, এটা বন্ধ করে দিয়ে দেন 72 ঘন্টা। 3 দিন পর বিসমিল্লাহ করে খোলেন। এবার দেখবেন যে 29,000 মিস কল, 24,000 মেসেজ, অনেক অগণিত কল আসে। এবার আপনি কথা বলেন। এবার ঝগড়া যদি হয়ও সেটা অনেকখানি লাইনে হবে, কারণ 24 ঘন্টায় 72 ঘন্টায় তারও তেল জাল অনেক কমে গেছে, আপনার তেল জাল এটা এখন বাসি হয়ে গেছে, নরমাল। তখন আর ঝামেলাটা খুব বেশি হবে। অনেক প্রবাসী আমাদের কাছে মাসালা, হুজুর ফোনে তালাক দিয়ে ফেলাইছেন কি করে? ফোনে তালাক কি সাথে আসে? ওই যে এমবি বলে বলে শুধু কল দিবেন তো তালাক হবে না, কি হবে? ধৈর্য ধরা শিখতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই জন্যই তো বলি ভাই, বেশি স্বামী একজন আরেকজন থেকে দূরে থাকা না। সন্তানগুলো অনেক প্রবাসী আছে যে পোলা পান্ডে ঘুষ দিয়া, টাকা বসে দিয়া, চকলেট দিয়া, মোবাইল দিয়ে ভর্তি কামড় ডাকো আছে না? ভাত ডাকতে চায় না, ভাত ডাকতে কি চেহারা দেখে না পাবো। এটা অবশ্য আগের যুগে বেশি হইতো, এখন ভিডিও কলের দিনে এগুলো এখন আর এখন মোবাইলে দেখে। যাই হোক, আমরা বেশি প্রলম্বিত করি। আমার বাবা অনেক বেশি সিগারেট খায়, এজন্য কি ওনাকে টাকা দেওয়া যাবে কি? অনেক বোঝালেও শুনে না, টাকা খরচ না দিলে গাল বন্ধ করে। দয়া করে দেখেন, সিগারেট অনেকে বিশেষ ব্র্যান্ডের সিগারেট খায়, এটাও ভাবসার জন্য খায়, দমু ব্র্যান্ডের সিগারেট খায় না। আর অনেকে আছে বদভ্যাস। যাই হোক, তো বাবা যদি টাকা দিলে সিগারেট খায় মনে হয় তো টাকা দিবেন না, ওনার যা লাগে সেটা দিবেন। তোমার যা লাগে দোকানদারকে বলা থাকবে আমার বাপের যা লাগে দিবা, সিগারেট ছাপ, বাস। যেহেতু টাকা দিলে উনি অন্যায় কাজে ব্যবহার করবেন। যদি এতে তিনি নাখোশ হন, কিছু করার নেই, কারণ আপনি তার ভালোর জন্য করছেন। অনেক বাপ মা আছে তার ভালোর জন্য কিছু করলে বুঝে না, উল্টা পাল্টা। তো এটা আপনার কিছু করার নেই, আপনি চেষ্টা করুন। কোন দেশ অর্থাৎ কোরিয়াতে কোন মুসলমান প্রভাবশালী হতে অথবা আমাদের অস্তিত্ব আরো মজবুত করার জন্য সুদী ব্যাংক থেকে লোন নেই, তাহলে সেটা হারাম হবে। প্রশ্ন বুঝছেন? সুদী ব্যাংক থেকে লোন নিব, উদ্দেশ্য কি? মুসলমানদের ব্যবসা বাড়াবো, সেজন্য আমি হারাম উপার্জন করব। ওই যে ব্যবসার কথা যেমন বললাম, এটার জন্য আমি হারাম উপার্জন করছি। আচ্ছা, তাহলে ইসলামের খাতিরে মুসলমানদের কল্যাণ আমি হারাম করতে চাচ্ছি, তাই না? তার মানে আমার নিয়তটা ভালো, কাজটা খারাপ। শুধু লোন নিচ্ছি, কাজটা খারাপ। নিয়তটা আবার কি ভালো, ভালো যে ইসলামের ব্যবসা যেন হয়। তাহলে ব্যাপারটা হয়ে গেল কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করানো। উদ্দেশ্য কি? কোরবানি। কাজ করলেন কি?
গরু চুরি, কাজটা ভালো না খারাপ? খারাপ। নিয়তটা ভালো না খারাপ? ভালো। ভালো নিয়তে খারাপ কাজ করা যাবে? তাহলে কুরবানির উদ্দেশ্যে যদি গরু চুরি করা না যায়, মসজিদ মাদ্রাসার জন্য, ইসলামের জন্য সুদি লোন নেওয়া যাবে না। শুধুমাত্র নিয়ত ভালো হলে হবে না, কাজটাও কি হইতে হবে? ভালো হতে হবে। আপনি কোরবানির উদ্দেশ্যে একটা কুত্তা ধরে নেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন, নিয়ত ভালো, কি বলেন হালাল হবে? না। কাজটা খারাপ। নিয়ত ভালো হইলেই হবে না, নিয়ত ভালো হইতে হবে, কাজটাও ভালো হতে হবে। একটি গ্লাস কোম্পানিতে চাকরি করি, সেই কোম্পানিতে মাঝে মাঝে যাদের বোতল তৈরি হয়, মদের বোতল তৈরি হয়, কিন্তু কোন মদ তৈরি বা প্যাকেট হয় না। এখন আমাদের সেই কোম্পানিতে চাকরি করা যায় না, দেখতে হবে রেশিও। যদি এখানে শুধু মদের বোতলই তৈরি হয় তাহলে সেখানে চাকরি করা যায়। আর যদি সেখানে অনেক বোতল তৈরি হয়, মধ্যে কিছু মদের বোতলও তৈরি হয়, তাহলে চাকরি সম্পূর্ণ হারাম হবে না। যেটুকু হারাম আমার ইচ্ছার বাইরে এসে গেছে, সম্ভব হলে এরকম এইটুকুর এই রেশিওটুকু বাদ দিয়ে যদি করতে পারে, সেরকম কাজ করতে পারলে করবো, কিন্তু না হলে পুরো চাকরির জন্য হারাম হবে। কোরিয়াতে বয়স্ক এবং অপরিচিত লোকদের মাথা নিচু করে অভিবাদন করতে হয়, এবং যারা ঘনিষ্ঠ তাদেরকে মাথা নিচু করে অভিবাদন করা হয়। এখন আমার প্রশ্ন হলো, এটা শিরক হবে? ভাই, যেটাকে আপনারা এখানে ইনসান নাকি বলেন? ইনসান। ইনসান, এই ইনসান এটা এই অঞ্চলে শুধু কোরিয়া না, জাপানে আছে, কোরিয়াতে আছে, আশপাশে অনেক দেশে আছে। এটা প্রথম কথা হলো, এটা করলে সরাসরি শিরক হবে না, যেহেতু আপনি তাকে ইবাদতের উদ্দেশ্যে করতেছেন না, সরাসরি কি হবে না? শিরক হবে না, এবং এটা ডাইরেক্ট ইবাদতও না, অতএব শিরক হবে না। জাস্ট সম্মান দেখানোর জন্য করছেন, সেটা হাদিসে নিষিদ্ধ আছে, সেজন্য এটা মাকরুহ, অপছন্দনীয়। এটা না করতে পারলে ভালো, বা করা উচিত না। যদি করে ফেলেন তাতে আপনার ঈমান চলে যাওয়ার মতো সমস্যা ওরকম বড় লেভেলের হবে না, কিন্তু সমস্যা অ্যাভয়েড করতে পারলে ভালো। এ ব্যাপারে তিরমিজির একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন একে অন্যকে সম্মান অভিবাদন জানাবো তখন মাথা নিচু করবো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার তার মাথা নিচু করবে আল্লাহর জন্য, আর কাউকে। এখন কথা হলো, আমরা এখানে তো এটা ছাড়া কিনতে পারি না। আমি এর আগেও বলেছি, কোথায় জানো, যারা দায়িত্বশীল আছেন তারা দেশের সরকার ধর্মীয় স্বাধীনতা দেয়, দেশের অথরিটি মানুষকে যার ধর্মীয় কাজ করার অধিকার দেয়, তাদের যদি বোঝানো যায় যে আমাদের ধর্মীয় কারণে আমরা এই কাজটা করতে পারি না, তো আমরা অন্যভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি, হালকা একটু মাথা ঝুঁকালাম, যাতে পুরোপুরি রুকু মতো দেখা না গেল। তো এইটুকু যদি আমরা তাদের কাছ থেকে বলে পারমিশন নিতে পারতাম, ভালো হতো। এটা কর্তা ব্যক্তিদের কর্তব্য, তারা সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে। ধর্মীয় স্বাধীনতা যেহেতু তারা দেয়, হতে পারে তারা বিষয় ছাড় দিতেও পারে। যদি না দেয়, এর কারণে আপনার ঈমান যাবে না, শিরক হবে না। আর যদি কোনো পরিবেশে এমন হয় যে আপনি আপনার বসকে অন্য কোনো ভাবে আপনার শ্রদ্ধা প্রকাশ করতে পারেন, যে আপনি কথা আসে বলার আগে শুনেন, কোনো কথা অমান্য করেন না, সে বুঝে যে আপনি তার অনুগত, তাকে শ্রদ্ধা করেন, অসম্মান করেন না, এটা আমি ধর্মীয় কারণে করি না, অন্য সবগুলো থেকে আমি তাকে বোঝানোর চেষ্টা করি। এটা যদি করতে পারেন সবচেয়ে বেটার। কথা বুঝাইতে পারছি? আর না করতে পারলে বিশুদ্ধ মত অনুযায়ী একটা মাকরুহ, যদিও কোন আমাকে এটাকে হারামও বলেছেন, বাঁচতে পারলে ভালো হয়, চেষ্টা করতে। মোবাইলের মাধ্যমে বিবাহ করা ইসলামের শরীয়ত মোতাবেক কতটুকু যুক্তিযুক্ত? মোবাইলের মাধ্যমে আপনি যদি বিয়ে করতে চান, দেশে পাত্রী আপনি এখানে আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি ফোনে কাউকে অভিভাবক, আপনি প্রতিনিধি নিযুক্ত করবেন। ফোনে আপনার বন্ধু বান্ধব বা ভাই কেউ একজনকে বলবেন, অমুকের মেয়ে অমুককে এই মহান বিনিময়ে আমার সঙ্গে বিয়ের প্রস্তাব করবা তুমি, অথবা তারা প্রস্তাব দিলে তুমি আমার পক্ষ থেকে কবুল করবা। তখন সে বলবে, দুজন সাক্ষীর উপস্থিতিতে অমুক অমুক জায়গা থেকে আমাকে প্রতিনিধি নিযুক্ত করেছে, আমি তার পক্ষ থেকে কবুল বলছি। সে আবার নিজে কবুল বলবে না, বলবে আমি তার পক্ষ থেকে কবুল বলছি, বাস বিয়ে হয়ে যাবে। পাশাপাশি একই সঙ্গে ভিডিও কলের মাধ্যমে এটা হতে পারে, কিন্তু শুধু ভিডিও কলে আপনি এখান থেকে কবুল বলছেন, সেটা হবে না। কেন হবে না সেটা অনেক দীর্ঘ আলোচনার ব্যাপার। তাওকীল এবং বিবাহ সাথে দুইটা এক জিনিস না, এই জন্য প্রতিনিধি নিযুক্ত করে এভাবে বিয়ে হতে পারে। অবাধ নিকট আত্মীয় স্বজন কুফরি করে বা জাদু দ্বারা আমাদের ক্ষতি করছে, এখন আমরা সুস্থ হয়ে তাদের থেকে কথা ও যোগাযোগ করা থেকে বিরত আছি, আমরা কি আত্মীয় ছিন্নকারী হিসেবে বিবেচিত হব? যোগাযোগ করলে আবার জাদু দ্বারা ক্ষতিগ্রস্ত। কোন আত্মীয় স্বজন যদি আপনাকে ক্ষতি করে, ক্ষতি থেকে বাঁচার জন্য তো আপনার দূরে থাকা অবশ্যই রাইট আছে। আপনি কারোর কাছে গিয়ে আপনার নিজের জীবন হুমকির মধ্যে পড়বেন, এরকম আশঙ্কা যদি থাকে, অবশ্যই আপনি
দূরত্ব বজায় রাখতে পারবেন, কিন্তু এটা যেন নিছক অজুহাত না হয়, নিছক যেন জল্পনা কল্পনা না হয়, বাস্তব ভিত্তিক যেন হয়। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমাদের দেশের মানুষ, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে এই সমস্যাটা অনেক বেশি দেখা যায়। বউ চায় না আমার স্বামীটা তার ভাই বোন মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখে, আবার অনেক স্বামী চায় না যে আমার স্ত্রী তার ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখে। কিছু হইলে খোটা দেয়, তোমার ভাইরা এটা করে নাই, তোমার বাপ এটা করে নাই, তোমার মা এটা করে নাই। মহিলারা আর আছে না অনেক পুরুষ, এই উভয়টাই অন্যায় কাজ। ভাই বোন মা বাবার সাথে যার সম্পর্ক যত ভালো হবে, তার রিজিক এবং হায়াত তত বরকত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রিজকিহি আও ইউসাল্লাহু ফি আতারি ফালিয়াসির রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিকে বরকত হোক, তার হায়াতে বরকত হোক, সেজন্য আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখে। এই জন্য ঠুনকা অজুহাতে এগুলো করা যাবে। যদি হ্যাঁ সত্যি তারা যাদের মধ্যে করে তাদের স্পষ্ট করে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি দূরে থাকতে পারেন। জুমার নামাজের দিন কাজ থাকার কারণে মসজিদে যেতে পারি না, তাই আমরা কোম্পানির সবাই একত্রিত হয়ে একজনকে ইমাম নির্ধারণ করে নামাজ আদায় করি। এদিকে জুমার নামাজ আদায় হবে? পৃথিবীর বহু দেশের প্রবাসীদের এই প্রশ্ন, শুধু আপনাদের না। এটার উত্তর আমরা আমাদের বক্তব্য দিয়েছি, আবারও দিচ্ছি, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার মতো সুযোগ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি যে পরিবেশে আছি সেখানে আমরা ৩-৪ জন মানুষও যদি সেখানে থাকি, আমাদের একজন ইমাম হবে আর বাকিরা মুক্তাদি হবে। ইমাম হওয়ার জন্য, জুমার ইমাম হওয়ার জন্য আমাকে অনেক লম্বা খুতবা দিতে হবে, জরুরি না। সেটা যদি নাও পারেন, আপনি ছোট্ট সংক্ষেপে আপনি সূরা ফাতিহা দরুদ পড়লেন, খুতবা হয়ে গেল, আপনি নামাজ পড়লেন, ব্যাস নামাজ হয়ে গেল। তারপরে জুমা আপনাকে পড়তে হবে। 3টা জুমা যদি পর কেউ না পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম আহমদে বর্ণিত হয়েছে, তার অন্তরে সিল মেরে দেওয়া হয়, সিল, যাতে হেদায়েত আর না ঢুকে। এক্সেপশন আছে 2-1 জন, যে পর আল্লাহ তাআলা তাকে আবার হেদায়েত দেন, সাধারণত মোহর মেরে দেওয়া হয়, ডেঞ্জারাস। এইজন্য প্রবাস জীবনে আমরা জুমার নামাজ ছাড়ব। অনেকে বলে ভাই কোম্পানি ছুটি দিতে চায় না, তাই বলি ভাই কোম্পানি পেশা পায়খানা করতে যেতে চাইলে দিতে চাই কি? বলে হ্যাঁ এটা তো দিবে, তারপর পেশা পায়খানা চলে দিবেন, সমস্যা কি? তো বলো যে মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলা হয়ে যাবে না হুজুর, না হুজুর আপনি মিথ্যা কথা কেন বলবেন? আপনি বলবেন স্যার আই উইল গো টু ওয়াশরুম। আপনি বাংলাদেশ যাবেন না তো আপনি ওয়াশরুমে যাবেন, টয়লেটে যাবেন, সমস্যা কি? তাহলে মিথ্যা হবে না, আজিরে দিয়ে গো, আজিরে দিয়ে আসেন। আপনি কি নামাজ পড়বেন সাথে ছাড়া? কাজের সময় যোহর, আসর এবং জুমার নামাজ পড়তে পারি না, এক্ষেত্রে মাগরিবের সময় ওই ওয়াক্ত নামাজ কাজা পড়ে নেওয়া যাবে কিনা? ঠিক না, এরকম সে কথাই বলছে। সমত নামাজ পড়তে হবে, প্রয়োজনে টয়লেটে শুনে নিয়ে শুধু ফরজটুকু পড়ে দেবে, 2-3 মিনিট 4 মিনিট সময় করে বাস। কিন্তু সবগুলো একত্র করে নামাজ পড়তে পারবেন না। মব জাস্টিসের ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি ঢাবি এবং জাবিতে দুজনকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। এ সম্পর্কে বলবেন, গণপিটুনি বা মব জাস্টিসের বিধান কি? বিধিবদ্ধ কর্তৃপক্ষ ছাড়া বিচার বা শাস্তি প্রয়োগের সুযোগ কারক আছে কিনা? দেখুন, ইসলামী দৃষ্টিকোণ যদি আমরা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, আমরা দেখেছি তখন যেহেতু তিনি সেখানকার অথরিটি ছিলেন না বা সেখানে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন না, সেখানে কিন্তু যত অন্যায় হয়েছে, যত অবিচার হয়েছে, যত জুলুম হয়েছে, যত শিরক হয়েছে, এর কোনোটিতে তিনি বা তার সাহাবীরা কেউ বিচার করতে যান নাই, শাস্তি দিতে যান নাই অপরাধীদেরকে। বরং সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদানের মধ্যে তারা সীমিত ছিলেন, দাওয়াতের কাজের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন নিজেদেরকে। এরপর যখন তারা মদিনায় আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা রাষ্ট্রের প্রধান হলেন, সেখানকার প্রধান বিচারপতি তিনি থাকলেন, তিনি সেখানকার বিচার কার্য পরিচালনা করতেন। তার কাছে সবাই সব নালিশ, সব বিচার আচার নিয়ে আসতো, তিনি সেগুলো নিষ্পত্তি করতেন। অর্থাৎ তিনি যখন অথরিটি হয়ে গেলেন, তখন কিন্তু তিনি বিভিন্ন অপরাধের শাস্তি কার্যকর করা শুরু করলেন। শরীয়তে যে দণ্ডগুলো আছে সেই দণ্ডগুলোর তিনি বাস্তবায়ন শুরু করলেন। এবং সেই সাথে সাহাবীদেরকেও কখনো যদি কোনো ব্যক্তি এমন কোনো উক্তি করেছে যার ফলে তার মৃত্যুদণ্ড হওয়ার মতো অন্যায় করেছে এরকম মনে হয়েছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলতেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে অনুমতি দিন, আপনি বলুন, তাহলে আমরা তার গর্দান উড়াই দিই, তাকে শাস্তি কার্যকর করি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাহাবী নিজের হাতে কিন্তু আইন হাতে তুলে নেননি। অর্থাৎ অন্যায় করেছে, সাহাবী দেখেছেন চোখের সামনে, তিনি শাসন করতে পারতেন বা শাস্তি দিয়ে ফেলতে পারতেন, কিন্তু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন নিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি এটা করি। তার মানে অথরিটির কাছ থেকে অনুমতি নিয়ে তারপর এটি করতে হবে। যে যা খুশি, যে যেখানে যাকে খুশি তাকে শাস্তি দিবে, বিচার করে ফেলবে, জাজমেন্টে চলে যাবে, এই জিনিসটা শরিয়া কখনো
গ্রহণ করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকাকালীন সময় যে সমস্ত ঘটনা ঘটেছে, তিনি কাউকে দায়িত্ব দিয়েছেন কাউকে শাস্তি দেওয়ার জন্য, কিংবা কেউ শাস্তি দিয়ে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন, এগুলো সবগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথরিটি হিসাবে সেগুলোর অনুমোদন দেওয়া বা সেগুলোর নির্দেশ দেওয়া, এর বাইরে অন্য কিছু নয়। অতএব আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই, একজন মুসলিম সেটি করতে পারেন না। কুয়েত ভিত্তিক বিশ্ববিখ্যাত ফতোয়ার যে এনসাইক্লোপিডিয়া আছে, আল মৌসুআ আল ফিকহিয়া আল কুয়েতিয়া, সেই ফতোয়ার এনসাইক্লোপিডিয়ার মধ্যে পরিষ্কার করে লেখা হয়েছে ওলামা ইকরামের বিভিন্ন মন্তব্য উল্লেখ করার পর, ফতোয়া উল্লেখ করার পর যে ক্যালকুলেশন টানা হয়েছে, সেখানে বলা হয়েছে যে কোনো রাষ্ট্র ক্ষমতার অধিকারী ব্যক্তিরা ছাড়া, অর্থাৎ অথরাইজড ব্যক্তিরা ছাড়া যে কেউ শরিয়ার কোনো দণ্ডবিধি, কেউ চুরি করেছেন, কেউ জেনা করেছেন, সেগুলো শাস্তি কার্যকর করতে যাবেন না। যদি এগুলো অবাধে যে কেউ কার্যকর করতে চান, তাহলে দিন শেষে একটা অস্থিরতা সমাজে তৈরি হবে। আপনার কাছে মনে হবে আমি দোষী, আমার কাছে মনে হবে আপনি দোষী, তো আপনি আমাকে মারলেন, দিন শেষে সমাজে বিশৃঙ্খলা হবে। এই জন্য এটা কোনো অবস্থাতে জায়েজ নেই। মব জাস্টিসের নামে যেটি হচ্ছে সেটা একেবারেই গর্হিত কাজ। আর বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটেছে, আর অন্য জায়গায় ঘটেছে, এটা বিশেষ করে ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগরে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে যে সমস্ত হয়েছে, জাবিতে বা ঢাবিতে যে হয়েছে, এগুলো এত দুঃখজনক যে দেশের সবচেয়ে মেধাবী মানুষগুলো, তরুণরা যেখানে তাদের বিচরণ, সেই জায়গাটাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, দুঃখজনক ঘটনা ঘটবে, যে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ দেখলেই বোঝা যাচ্ছে যে তিনি অসুস্থ, তাকে জাস্ট পিটিয়ে মেরে ফেলা হবে। এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সাধারণ মানুষের হৃদয়ে রেখাপাত করেছে এই অন্যায়, যার কারণে এই অন্যায়কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা দরকার। আমাদের দেশে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই কিন্তু অপরাধ কমে না, অপরাধ অনবরত বেড়েই চলে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা যেন কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার যে অপচেষ্টা, সেটা যেন আমরা না করি। সেটা যদি আমরা করি, তাহলে দিন শেষে আসলে ভালো কিছু সেখান থেকে হবে না। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো, নায়েবে রাসূলের অর্থ কী? শাকিল ইসলাম লিখেছেন, নায়েবে রাসূল এর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত, তার প্রতিনিধি, তার কাজ যিনি আঞ্জাম দিচ্ছেন। সাধারণত ওলামা ইকরামদেরকে নায়েবে রাসূল বলা হয়, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসাবে তার রেখে যাওয়া যে কাজ বা তার দাওয়াতের কাজ, সেটা আঞ্জাম দিচ্ছেন তারা। নবীদের কাজ করছেন সেটা বলছি না, কিন্তু নবীদের প্রতিনিধি হয়ে তাদের যে দাওয়াতের সিলসিলাটা, এটা ওলামা ইকরাম ধরে রেখেছেন। সেই জায়গা থেকে তাদেরকে নায়েবে নবী বা নায়েবে রাসূল বলা হয়ে থাকে। এমনি আতিকুর রহমান আপনি লিখেছেন, কেউ মারা গেলে আমরা সাধারণত তাকে ক্ষমা করে দেই। আমাদেরও তো তার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন থাকে। মৃত ব্যক্তির সাথে আমাদেরও তো হিসাব নিকাশ থাকতে পারে। মৃত ব্যক্তির কাছ থেকে কিভাবে আমরা ক্ষমা চাইব? আমরা তাকে ক্ষমা করে দিলে কিয়ামতের দিন সে কি আমাকে ক্ষমা করবে? কাউকে ক্ষমা করলে সেটা একটা ইবাদত, সেটা একটা নেকামল, কিন্তু আপনি ক্ষমা করে দিলেই যে সে ক্ষমা করে দিবে, ব্যাপারটা সেরকম না। এই জন্যই তো জীবদ্দশাতে কারোর সাথে কোনো পাওনা দেনা থাকলে, কোনো প্রকার আপনার ক্ষমা চাওয়ার মতো ইস্যু থাকলে সেগুলো চেয়ে ফেলা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগেই তোমরা পরস্পরের মধ্যকার বিবাদমান বিষয়গুলো নিষ্পত্তি করে ফেলো, যেদিন কেউ কারোর হবে না, এবং প্রত্যেকটা বিষয়ের বিচার আল্লাহ তাআলা করবেন। তো এই জন্য কে কখন মারা যাবে আমি জানি না। কারোর প্রতি আমার অন্যায় আচরণ হয়ে গেলে, কাউকে আমি কষ্ট দিয়ে ফেললে, কোনো প্রকার অপরাধ হয়ে গেলে দ্রুততার সাথে আমরা সেটা নিষ্পত্তি করে ফেলবো, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এটি আমাদের একান্ত করণীয়। এর মাধ্যমে দিন শেষে আমরা ইনশাআল্লাহ তাআলা নিজেরাই সুখে থাকতে পারবো, আর আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো। কারণ আল্লাহ তাআলা ক্ষমাকারী মানুষকে যেমন ভালোবাসেন, তেমনিভাবে আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। যিনি পাপ করে, ভুল করে সাথে সাথে প্রায়শ্চিত্ত করেন, সেই মানুষটাকে তিনি পছন্দ করেন। এই জন্য কারোর কাছে কোনো পাওনা দেনার ব্যাপার থাকলে, কারোর হক নষ্ট করার ব্যাপার থাকলে, তার জীবদ্দশাতে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আল্লাহ না করেন তিনি মারা গেলেন, আপনি ক্ষমা নিতে পারলেন না, তাহলে বিষয়টা ঝুলন্ত হয়ে গেল। তবে হ্যাঁ, আপনি যদি আল্লাহ তাআলাকে এত বেশি সন্তুষ্ট করেন ইবাদত বন্দেগী ইত্যাদির মাধ্যমে, যে আপনার সর্বোচ্চ দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করেছেন, তাহলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে তার কাছ থেকে আল্লাহ তাআলা ক্ষমা পাইয়ে দেবে। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে এরকম আল্লাহকে যারা খুব বেশি সন্তুষ্ট করতে পেরেছেন, এই মানুষগুলো দুনিয়া থেকে যাওয়ার পর তাদের যে হক, তাদের যে অধিকার, এই অধিকার যাদের কাছে রয়ে গেছে, অর্থাৎ যাদের অধিকার তার কাছে রয়ে গেছে, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট করে দিবেন। ধরুন একজনকে আপনি একটা কটু কথা বলেছেন,
কিন্তু আপনি আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করে ফেলেছেন যে আল্লাহ তাআলা আপনার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট। তাহলে আপনার মৃত্যুর পর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন কোনো নেয়ামত দিবেন যে নেয়ামত পেয়ে তিনি আপনাকে ক্ষমা করে দিবেন, এরকম অপশন থাকে। কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা মেহনত করতে হবে। আমরা তাকেও ক্ষমা করবো, এদিকে আল্লাহকেও সন্তুষ্ট করবো, যেন আল্লাহ আমাদেরকে সমস্ত পাওনাদারের পাওনা থেকে কিয়ামতের ময়দানে মুক্ত করে দেন। ইফাদুল গাজী লিখেছেন, নিজের ঈমান বৃদ্ধি করব কিভাবে? কোরআন সুন্নাহর আলোচনা শেয়ার করবেন। ঈমান বৃদ্ধির জন্য অনেকগুলো উপায় রয়েছে। আমাদের সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ইউটিউবে একাধিক বক্তব্য রয়েছে ঈমান বৃদ্ধির উপায় এই শিরোনামে। এর মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত এটি আমাদের ঈমান বৃদ্ধির জন্য সহায়ক। আরও অনেকগুলো আমল আছে। আল্লাহর কুদরতের নিদর্শনগুলো নিয়ে আমরা যত বেশি গবেষণা করব, ভাববো, কল্পনা করব, তত বেশি আমাদের ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। হিন্দুদের পূজা উপলক্ষে পণ্যের মেলা বসে, সেখানে পসরা সাজিয়ে হালাল পণ্য বিক্রি করা এবং এ ধরনের মেলা থেকে কোনো পণ্য কেনার বিধান কি? এরকম মেলা যাওয়া, যে মেলাটা কোনো শিরক উপলক্ষে হয়েছে, সেখানে যাওয়া এবং সেখানে দোকান দেওয়া, এটা জায়েজ কাম নয়। কারণ সেখানে আপনি যাওয়ার মাধ্যমে মূলত শিরক কেন্দ্রিক একটা আয়োজনকে আপনি সমৃদ্ধ করলেন এবং সেখানে কোনো না কোনোভাবে শিরকের যে জাঁকজমকপূর্ণ একটা রূপ, সেটাতে আপনার অংশগ্রহণ থাকলো, আপনার কন্ট্রিবিউশন থাকলো, তো এটা জায়েজ হবে না। এই জিনিসটার উপর আমাদের খুব বেশি সতর্ক থাকা উচিত। তবে পুজো উপলক্ষে কোনো ছাড় দেওয়া হয়েছে কোনো মার্কেটে, কোনো পণ্যে, সেটা আপনি নিতে সমস্যা নেই। কারণ সেটা নেওয়ার মাধ্যমে আপনি আসলে সেখানে তাদের যে কার্যক্রম, সেখানে কোনো প্রত্যক্ষ সহযোগিতা করেছেন, অথবা তাদের পুজোটা যে শিরকের কাজটা যে খুব জাঁকজমকভাবে হলো আপনার সুবিধা নেওয়ার মাধ্যমে, এরকম কোনো বিষয় কিন্তু নাই। বিধায় মেলায় গিয়ে মেলাকে জমজমাট করা এক জিনিস, আর এমনি সাধারণ দোকান থেকে পুজো উপলক্ষে ছাড় পেয়েছেন সেটা নিয়েছেন, সেটা কিন্তু আরেক জিনিস। এরপরে তাসনিমার আপনি লিখেছেন, এক আপুর মাধ্যমে আমার বিয়ে হয়। আমি এখন জানতে পেরেছি ওই আপুর সঙ্গে আমার স্বামীর সম্পর্ক রয়েছে অনেক দিনের। ওই আপুর স্বামী এবং সন্তান আছে। আমি সব সময় অন্য পুরুষ থেকেই পর্দা করেছি, কিন্তু এখন আমার স্বামীর বিশ্বাস ঘাতে আমিও খারাপ হয়ে যাচ্ছি। আমি খারাপ হতে চাই না, এখন আমার কি করণীয়? আল্লাহ তাআলা মাফ করুন। আপনার স্বামীর কারোর সাথে যে অবৈধ সম্পর্ক রয়েছে, আপনি যেটি বলছেন, সেই অন্যায় কাজ থেকে আপনার স্বামীকে আপনি সরিয়ে আনার চেষ্টা করবেন এবং যথাসম্ভব তাকে সংশোধনের জন্য আপনার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন। নরমে, ভালোবাসায়, অভিমানে, অন্য কাউকে দিয়ে আপনি চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়াও করবেন। যদি তার সংশোধনের পথে আসার সম্ভাবনা থাকে তো আলহামদুলিল্লাহ, আর না হলে আপনি, সে যদি তার এই খারাপ কাজ অব্যাহতভাবে চালিয়ে যায় এবং সম্ভাবনা কম থাকে তার ফিরে আসার, তাহলে আপনি তাকে প্রয়োজনে ত্যাগ করবেন। কারণ খারাপ এবং বাজে মানুষের সঙ্গ আপনাকে সারা জীবন অবলম্বন করে যেতে হবে, সেটা আপনাকে সেটি বাধ্য করে না, বরং আপনার নিজেও যে খারাপ হয়ে যেতে পারে সে আশঙ্কা করছেন, সেই জায়গা থেকে আপনাকে ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে। বিশেষ করে আপনার পারিপার্শ্বিক অবস্থা এক্ষেত্রে বিবেচনা আনতে হবে যে আপনি কী করবেন। তবে তিনি তার যে পাপাচারে লিপ্ত আছেন, সেটার জন্য আপনার কোনো দায় থাকবে না। আপনি তার সংসারে আছেন, তিনি আরেকজনের সাথে হারাম সম্পর্ক করছেন, সেজন্য আপনি কোনো গুনাহগার হবেন না, কারণ আপনি তার সেই সম্পর্কে সন্তুষ্ট নন, বরং আপনি তাকে বাধা দেওয়ার বহু চেষ্টা করেছেন। তিনি কথা শুনছেন না, তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, এখানে আপনার দায় থাকবে না। বাট খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করার অধিকার আপনার আছে, সে বিষয়টি আপনি আপনার পারিপার্শ্বিক অবস্থা পরিপূর্ণ দেখে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। বিগত আমলে এমন ব্যক্তিকে বাইতুল মুকাররমের খতিব বানানো হয়েছিল যিনি সেই দলের এমপি পদপ্রার্থী ছিলেন। তার নামাজ পড়ানোকে কেন্দ্র করে আজ বাইতুল মুকাররমে মারামারির ঘটনা ঘটেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জাতীয় মসজিদে জোর করে খতিব হওয়া কি ইসলাম সমর্থন করে? ইন্না লিল্লাহি। নতুন সংবাদ, বাইতুল মুকাররমে যদি আজকে জুমার সময় মারামারি হয়ে থাকে, আমরা জানি না কি ঘটেছে, প্রশ্নকর্তা যদি নিশ্চিত হয়ে থাকেন, যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে এটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক একটি ব্যাপার। যারাই এখানে মারামারির পরিবেশ তৈরি করেছে, তারাই ইসলামী দৃষ্টিকোণ থেকে মসজিদের সম্মানহানি করেছে, মসজিদের মর্যাদা নষ্ট করেছে। যদি কোনো ব্যক্তি ইমাম নিযুক্ত হন, তাহলে সেক্ষেত্রে তার নিজের যে ইমেজ, এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব তার। কারণ ইমাম এমন ব্যক্তি যাকে সবাই অনুসরণ করবে, অনুকরণ করবে। বিধায় কোনো ইমাম যদি নিজের কর্মকাণ্ডের কারণে তিনি বিতর্কিত হয়ে যান, তাহলে সেক্ষেত্রে সেই ইমামের কর্তব্য হয়ে যায় নিজে থেকে সরে যাওয়া। যে কোনো মসজিদের জন্য প্রযোজ্য।
হ্যাঁ, অহেতুক বিতর্ক সৃষ্টি করছেন সেটা এক জিনিস, কিন্তু আপনার মুসল্লিদের মেজরিটি আপনাকে চায় না, এরকম জায়গায় জোর করে ইমামতি করা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির সমালোচনা করেছেন বা সেই কাজটাকে তিনি নিন্দা হিসাবে উল্লেখ করেছেন, হাদিসে আখ্যায়িত করেছেন, যদি কোনো ব্যক্তি ইমামতি করেন অথচ তার মুসল্লিরা তার উপরে কারিহ বা নাখোশ, মুসল্লিরা তাকে চায় না, তারপরে তিনি জোর করে ইমামতি করতে চান, এই ইমাম কখনো ভালো মানুষ হতে পারে না এবং এই কাজটা কখনো ভালো কাজ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই কাজটি খারাপ হওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। অতএব এই রকম পরিস্থিতিতে জোর করে আমাকে ইমামতি করতে হবে, খতিব করতে হবে, এটা একেবারেই ন্যাক্কারজনক। এবং বিশেষ করে জাতীয় মসজিদের মতো জায়গা, যেখানে আসলে গোটা দেশের মানুষ যেটার দিকে তাকিয়ে থাকে, যেখান থেকে শেখার চেষ্টা করে, সেখানে এরকম ঘটনা যদি হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক এবং মনোবিপ্রেত ঘটনা হওয়া উচিত না। মসজিদের আদব লেহাজ আমাদের সবাই বজায় রাখা উচিত, সবাই। কোনো যুক্তিতে মসজিদে মারামারি, কোনো যুক্তিতে যে মসজিদই হোক, সেটা গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর ইমাম সাহেব, খতিব সাহেব হিসাবে যারাই দায়িত্বপ্রাপ্ত হবেন, তারা বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, মানুষ হিসাবে কেউ বিতর্কের ঊর্ধ্বে উঠে যাবেন না, ভুল আমাদের হতে পারে, কিন্তু যদি মেজরিটি মানুষের কাছে আমি বিতর্কিত হয়ে যাবে, মেজরিটি মানুষ যদি আমাকে না চায়, তাহলে সেক্ষেত্রে আসলে জবরদস্তি সেখানে জায়গা বা চেয়ার দখল করা বা ইমামতির জায়গা দখল করে রাখা, এটা একেবারে অযৌক্তিক। মসজিদের সম্মানার্থেই, আল্লাহর ঘরের সম্মানার্থে, দিনের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমাদের এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত। কি ঘটেছে সেখানে আমরা পুরোপুরি যদিও জানি না, কিন্তু যদি বাইতুল মুকাররমে এরকম ঘটনা ঘটে থাকে আজ, সেটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক ঘটনা এবং খুবই দুঃখজনক একটি ঘটনা। কিছু কিছু মানুষ, কিছু কিছু পদ, এগুলোতে যদি আমরা সচেতন সতর্ক না হই, আমি যদি কোনো প্রচলিত রাজনৈতিক দলের কোনো একটা, যেখানে বিতর্ক আছে, যেটা নিয়ে এদেশে দ্বন্দ্ব আছে, চিরন্তন দ্বন্দ্ব এদেশে অব্যাহত, কোন একটা দলের অনুসারী আমি কল্লম খোলা সে দল অনুসরণ করেছি, অথচ আমি আবার সবার ইমামতি করতে চাই, তাহলে সেক্ষেত্রে মানুষজন যদি অন্তত সেটাকে ভালোভাবে না নেয়, তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে ধরে রাখা উচিত না। এখানে দায়িত্বশীলতার জায়গা আছে। আবার যদি লোকজন সাথে নিয়ে এসে, ক্যাডার নিয়ে এসে, অনেক মসজিদ এরকম হয় যে সাথে ক্যাডার নিয়ে আসলাম, এনে মসজিদ দখল করলাম, খুবই লজ্জাজনক অধ্যায় এটা। ক্যাডার নিয়ে দখল করাটা যেরকম লজ্জাজনক, ক্যাডার নিয়ে উৎখাত করাটাও লজ্জাজনক। এগুলো পুরোটাই আসলে আল্লাহর ঘরের শানের সাথে যায় না, আল্লাহর ঘরের প্রতি আদব লেহাজের বরখেলাপ। আমরা এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে আমার মনে হয় খুব নিকৃষ্ট একটা উদাহরণ তৈরি হলো বাংলাদেশে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এর সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায়, বিচারের আওতায় আনা উচিত। যে আল্লাহর ঘরের সম্মানহানি, জাতীয় মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। দলবল নিয়ে, আপনি লোকবল নিয়ে, ক্যাডার বাহিনী নিয়ে এসে মাস্তানি করবেন, এই মাস্তানির জায়গা অন্তত আল্লাহর ঘর না। আল্লাহর ঘরে এরকম মাস্তানি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের মাধ্যমে এক ব্যক্তিকে খুন করা হয়। ইসলামে এদের শাস্তি কি এবং ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমাদের কেমন পদক্ষেপ নেওয়া দরকার? দেখুন, এ বিষয়ে আমরা বলেছি, ইসলাম আমাদেরকে দায়িত্বশীল হতে বলে। কোনো অবস্থাতেই একজন মানুষ যে কোনো অপরাধের বিচারের ভার নিজের কাঁধে তিনি তুলে নিতে পারেন না। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো এবং অসৎ কাজকে আমরা বাধা প্রদান করব। কেউ অন্যায় কাজ করলে হাত দিয়ে সেটাকে থামানোর নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ফালগাইয়িরহু বিয়াদি। আমরা সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করব কোনো অন্যায় হতে দেখলে, কিন্তু সে অন্যায়ের বিচার আমি করতে যাব না। থামানো এক জিনিস আর বিচার করা আরেক জিনিস। একজন আরেকজনের উপর অন্যায় করছে, আমি দেখছি, তাহলে আমি থামিয়ে দিলাম। একজন চুরি করছে, আমি তার চুরি করতে দিলাম না, এটা এক জিনিস। আর চুরি করছে সেজন্য তার শাস্তি কার্যকর, এটা আরেক জিনিস। শাস্তি কার্যকর করবে একমাত্র আদালত, রাষ্ট্র নির্বাহী বিভাগ। আল মাওসুআ আল ফিকহি আল কুয়েতিয়া, বর্তমান বিশ্বে মাসাইলের সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় যে সংকলন রয়েছে, সেই মাওসুআ ফিকহিয়া কুয়েতিয়া বা কুয়েত ভিত্তিক বা কুয়েত থেকে আপনার যে ফতোয়া এবং মাসাইলের যে বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া প্রকাশিত হয়েছে বহু খণ্ডে, সেখানে পরিষ্কার করে ওলামা একরামের মতামত উল্লেখ করে শেষে ফাইনাল সিদ্ধান্তে আসা হয়েছে এটি যে কোনো দণ্ডবিধি, শরীয়তের কোনো দণ্ড, এটা কার্যকর ব্যক্তিগত পর্যায়ে কেউ করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আপনি দেখেছেন যে বিভিন্ন হাদিসে দেখবেন যে সাহাবীরা কেউ অন্যায় করেছে, এমন কোনো কাজ করেছে যার কারণে তার আসলে মৃত্যুদণ্ড হওয়া উচিত। এরকম পরিস্থিতিও যদি হয়, তো সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন যে আল্লাহ রাসূল, আমাকে অনুমতি দেন, আমি এই লোকটাকে
মৃত্যুদণ্ড কার্যকর করি, সে এমন কাজ করেছে যে তার মৃত্যুদণ্ড আরোপ হয় তার উপরে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবা একরামকে অন্যায় করেছে আর তাকে শাস্তি নিজে নিজে দিয়ে ফেলেছেন, এমনটি হয়নি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিজ্ঞেস করেছেন। এই যে তিনি বিচার বিভাগের প্রধান, তিনি রাষ্ট্রের প্রধান তখন মদিনার, তো একাধারে তিনি নির্বাহী এবং বিচার বিভাগ উভয়টি প্রধান হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদনের জন্য সাহাবা একরাম অপেক্ষা করতেন। কোনো ঘটনা ঘটলেও সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমোদন করতেন তখন সেটা অনুমোদিত হিসেবে বিবেচিত হয়েছে। অতএব এই ধরনের ঘটনায় আমাদেরকে দায়িত্বশীলতার আচরণ করতে হবে। এক যুদ্ধ থেকে ফেরার সময় সাহাবা একরাম এরকম একটা ঘটনা ঘটেছে, কেউ একজন সালাম দিয়েছেন বা কালিমা শাহাদা পাঠ করেছে, তারা মনে করেছেন যে ভয়ে এই কাজটা করেছে, সে ভিতর থেকে করে নাই, তারা তাকে হত্যা করলেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, এই যে নিজের বিচার বিশ্লেষণ থেকে একটা লোককে হত্যা করে ফেলা হলো, এটার বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের ফিরে আসার পর, আল্লাহ শাকাক্তাকাল, তোমরা যে লোকটাকে মেরে ফেললে, তোমরা কি তার অন্তর ফেটে দেখেছ? তুমি ধারণা করে একটা লোককে মেরে ফেলতে পারো? চুরি করলে যেখানে হত্যা করা বা মৃত্যুদণ্ড দেওয়া এটা প্রচলিত আইনেও নাই, ইসলামেও শরিয়া আইনেও নাই, সেখানে আপনার একজন মানুষকে চুরির সন্দেহে মেরে ফেলা, এ ধরনের মানসিক ভারসাম্যহীন, শারীরিকভাবে দুর্বল থাকে, এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। মনে রাখবেন, বর্তমান পৃথিবীতে যত মানবতার সবক আমাদেরকে দেওয়া হয়, ইসলাম আমাদেরকে তার চাইতে আরো উন্নত মানবতার সবক দেয়। কিভাবে? আজকের পৃথিবীতে দেখবেন যে মানুষ মানুষের প্রতি জুলুম করবে না, কেউ কাউকে খুন করবে না, কেউ কারো সম্পদ হরণ করবে না, কেউ কারো সম্মান হরণ করবে না, এসব বিষয়ে বহু নীতিবাক্যের কথা বলা হয়। ইসলাম তো এগুলোর কথা বলেই, এর পাশাপাশি এমন বিষয়ের কথা ইসলাম বলেছে যে আজকের পৃথিবীর মানবতাবাদীরা এখনো পর্যন্ত সেই বিষয় নিয়ে চিন্তা করার সুযোগ হয়তো পায়নি। সেটা হলো যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়া, এটা তো অপরাধী। এমনকি মনে মনে একটা মানুষ সম্পর্কে আপনি কোনো একেবারে প্রমাণিত কোনো বিষয় না হলে জাস্ট ধারণার উপর ভিত্তি করে একটা মানুষ সম্পর্কে আপনি খারাপ চিন্তা করলেন, মনে মনে লোকটাকে চোর মনে করলেন, খারাপ মনে করলেন, আসলে সে চোর হিসাবে সাব্যস্ত হয়নি, প্রমাণিত হয়নি। এই যে ধারণা করে একটা মানুষের প্রতি খারাপ, এটা মনে মনে করলেন, মনে মনে ধারণা করলেন, এটার কারণে আপনি আল্লাহর কাছে অপরাধী হবেন। অর্থাৎ মনে মনেও কারো সম্পর্কে বাজে চিন্তা করা, এটা ইসলামে হারাম এবং নিষিদ্ধ। আজকের তথাকথিত সভ্য পৃথিবীতে মানবতাবাদের কথা যারা বলেন তাদের কাছেও কিন্তু, মানবাধিকারের কথা যারা বলেন মুখে খই ফুটান, তাদের কাছেও কিন্তু কারোর ব্যাপারে মনে মনে খারাপ চিন্তা করাটা অপরাধ না। আপনি মনে মনে যদি কাউকে নিয়ে কোনো নারীর সৌন্দর্য দেখে মনে মনে যদি আপনি খারাপ চিন্তা করেন, কল্পনা করেন, পৃথিবীর কোনো বিচারে, কোনো আদালতে এটাকে অপরাধ হিসেবে চিহ্নিত করে না। মনে মনে আপনি কি করছেন সেটা জানারও সুযোগ তাদের কাছে নাই, কারা কোত্থেকে এটা বিচার করবে। কিন্তু আমরা জানি যে ইসলাম সেই ধর্ম, যে ধর্মে আল্লাহ বলেছেন কোরআনে কারীমে সূরা হুজুরাতে, আমানু ইজতানিবু কাসীরাম মিনায যান্ন ইন্না বা'যা যান্নি ইসম, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা খারাপ ধারণা করতে নিষেধ করেছেন। এই যে আপনি অন্যের প্রতি খারাপ ধারণা করলেন, এটার কারণেও আপনার কি হবে? কিয়ামতের ময়দানে বিচার হবে। তারে মানবাধিকারের সবচেয়ে আপডেট ভার্সন, যেটা এখনো পৃথিবী যে ভার্সনে যেতেই পারে না, হতে যাওয়ার কথা কল্পনা করতে পারে, সেটাই ইসলাম এস্টাবলিশড আছে। অতএব যদি আমাদের সমাজে আমরা এই অন্যের প্রতি কুধারণা করার যে প্রবণতা, এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি, কোরআনের এই নির্দেশ যদি আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে সমাজে এই আইন হাতে তুলে নেওয়া, তারপরে এই যে গণধোলাই, এগুলো ঘটনা ঘটবে না। এগুলো কখন ঘটে? যখন মানুষ সম্পর্কে আপনার এরকম মন্দ ধারণা করে, নিজের ধারণাকেই যখন চূড়ান্ত হিসাবে ধরে নেয়, সেটাকেই জাজমেন্ট হিসাবে ধরে নিয়ে যখন সে সিদ্ধান্তে উপনীত হয়, তখন মানুষ দ্বারা এই ধরনের কর্মকাণ্ড ঘটে। এছাড়া বিচারহীনতার যে অপসংস্কৃতি এবং অপরাধীর ছাড়া পেয়ে যাওয়ার যে অপসংস্কৃতি আমাদের সমাজে দীর্ঘদিন থেকে চলে আসছে, এটার কারণে সাধারণ মানুষের আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা মানুষের মধ্যে তুলে আসছে। অতএব নির্বাহী ডিপার্টমেন্টকে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, আর আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনোভাবেই কোনো মানুষকে কোনো যুক্তিতে আপনি শাস্তি দিবেন, সেটা নিজের কাঁধে নিজের হাতে তুলে নেবেন, এটা জায়েজ নাই। যারা এই কাজ করেছে তারা চরম অপরাধ করেছে, তারা খুনি হিসাবে বিবেচিত, এবং তাদের প্রত্যেককে বিচার আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের ঘটনা থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন। এ সমাজ যেন কোনো গণধোলাই মানুষ মারা গেছে বা কোনো মানুষকে গণধোলাইয়ের মুখোমুখি করা হচ্ছে, এরকম ঘটনা যেন আমাদের শুনতে না হয়। আমরা যেখানে থাকবো, যেখানে দেখবো এই জাতীয় কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে দেখলে মানুষকে আমরা থামিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকে আছে নিজে আবার সেখানে গিয়ে সামিল হয়, তাদের সাথে যোগদান করে। মনে রাখবেন, কোনো যুক্তিতে, কোনো অভিযোগের ভিত্তিতে একটা মানুষকে
আপনি নিজে নিজে শাস্তি দিয়ে ফেলবেন, এটা করতে পারেন না। যে কোনো মূল্যে আপনাকে যথাযথ নিয়মে তার শাস্তির ব্যাপারে সচেষ্ট হতে হবে। হ্যাঁ, আইনে যথাযথ নিয়মে ব্যাড প্র্যাকটিস আছে আপনি জানেন, তাহলে সেখানে আপনি শ্রম দেন যাতে ব্যাড প্র্যাকটিস দূর হয়, কিন্তু আইন হাতে তুলে নেবেন। আইন হাতে তুলে নিলে কী হবে? সমাজ বিশৃঙ্খল হবে। আজকে আপনি শুরু করবেন, কালকে আরও জন শুরু করবে। দেখেন, মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, বহু অন্যায় হয়েছে, বহু অপরাধ হয়েছে, বহু গুনাহ হয়েছে, বহু পাপাচার, বহু শিরক হয়েছে। একটির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা কেউ নিজে নিজে সেগুলোর প্রতিকার করতে, অর্থাৎ বিচারমূলক প্রতিকার করতে যান নাই। কেন? কারণ মদিনা মক্কাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাষ্ট্রক্ষমতা ছিল না বা নির্বাহী দায়িত্ব ছিলেন না। যখনই মদিনায় এসেছেন তখন কিন্তু এগুলো সব কার্যকর করেছেন। অতএব এখান থেকে বোঝা যায় যে মনে চাইলো আর আমি বিচারের ভার আমার হাতে তুলে নিলাম, এটা যদি করতে থাকি সমাজ বিশৃঙ্খল হবে, অসুন্দর হবে, যেটা ইসলাম চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের থেকে এই আচরণ কখনোই কাম্য নয়। গ্রামের মানুষ এরকম কাজ করলে আমাদের কষ্ট লাগে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণরা এরকম একটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়, একটা লোককে খাইয়ে দাইয়ে মানে জেনে শুনে ঠান্ডা মাথায় হাসতে হাসতে মেরে ফেলবে, খুবই দুঃখজনক। আমাদের দেশে এরকম অনেক কালচার আছে। দেখবেন যে একটা ব্যাঙ, একটা ইঁদুর, একটা হয়তো কুকুর উপদ্রব করছে, তাকে বেঁধে ঝুলিয়ে নানাভাবে কষ্ট দিয়ে নির্মমভাবে পোলাপানানোর সময় হত্যা করে এবং মজা নেয়। তো ইসলাম সেটাকেও জায়েজ বলে না। কোনো পশু পাখিকে, কোনো প্রাণীকেও যদি হত্যা করতে হয় তাহলে সেখানে নির্মমতাকে পরিহার করতে বলা হয়েছে। বাধ্য যদি হন আপনি যে ঠিক আছে পিঁপড়া উপদ্রব করে, ইঁদুর উপদ্রব করে, আমি মেরে ফেলবো, তাহলে মেরে ফেলতে পারেন, কিন্তু মারতে গিয়ে নির্মমতা আপনি অবলম্বন করতে পারেন না। কিন্তু এটাকে আমাদের সময় দোষী কিছু মনে করা হয় না। সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেক, ফেসবুকে, আপনার ইউটিউবে অনেক ভিডিওতে একজন আরেকজনকে কষ্ট দিচ্ছে, একটা প্রাণীকে কষ্ট দিয়ে মারা হচ্ছে। আমরা অনেকে এটাকে এনজয় করি, খুব মজা নিই। তো এগুলো আমাদের রুচি যে নষ্ট হয়ে গেছে তার প্রমাণ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নেই। এমডি শফিকুল ইসলাম লিখেছেন, মসজিদ কমিটির সদস্যদের কি কি গুণ থাকা উচিত কোরআন সুন্নাহর আলোকে জানাবেন। মসজিদের যারা দায়িত্ব পালন করবেন, মসজিদ যারা আবাদ করবেন, মসজিদের রক্ষণাবেক্ষণ করবেন যে কোনো পর্যায়ে, এই শ্রেণীর মানুষদেরকে 4টি গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর ঘর আবাদ করবে সেই মানুষেরা যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া না করে। এই 4 গুণে বিশিষ্ট মানুষরা আল্লাহর ঘর আবাদ এর জন্য উপযোগী। অতএব যারা মসজিদের সাথে, মসজিদের খেদমত, মসজিদের সেবা, মসজিদের কার্যক্রম পরিচালনার সাথে কোনোভাবে জড়িত, তারা অবশ্যই আল্লাহর প্রতি ঈমান আনবেন পরিপূর্ণভাবে, আখিরাতের প্রতি তাদের দৃঢ় বিশ্বাস থাকবে এবং 5 ওয়াক্ত সালাত তারা আদায় করবেন, যাকাত ফরজ হলে যাকাত আদায় করবেন এবং আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবেন না। শুধু আল্লাহকে ভয় করে চলবেন, আল্লাহর ভয় অন্তরে লালন করবেন। এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে, এই 4টি গুণ থাকে, তাহলে সেক্ষেত্রে ইনশা আল্লাহ বিইذনিল্লাহ তিনি এই আল্লাহর ঘরের যে কোনো মসজিদের খেদমতে তিনি নিয়োজিত হতে পারবেন। এরপরের প্রশ্ন হলো, পাঠ্যপুস্তক সংশোধনে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি নিয়ে নানাজন নানান কথা বলছেন, এ বিষয়ে আপনার মন্তব্য কী বা আপনার প্রত্যাশাই বা কী? ধন্যবাদ। আমরা দেখেছি ইতিমধ্যে পাঠ্যপুস্তক সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে, কিন্তু দুঃখজনক একটি বিষয় হলো যে কমিটি গঠনের ক্ষেত্রে আমরা দেখেছি ঘুরে ফিরে সেই যে কজন সদস্যকে আমি চিনি, সবাইকে অবশ্য চিনিও না, আমি যাদেরকে চিনি তারা সবাই চিহ্নিত বাম এবং অনেকটা ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করেন, এরকম ব্যক্তিগতভাবে চিনি এরকম কিছু লোকও আছেন সেখানে। অথচ আমরা জানি যে এই পাঠ্যপুস্তক নিয়ে সবচেয়ে বেশি আপত্তি করেছিলেন ইসলামিস্টরা, ওলামা একরাম, এদেশে ধর্মপ্রাণ সাধারণ এবং সর্বস্তরের মানুষ। সেই রকম একটি পরিস্থিতিতে যাদের সবচেয়ে বেশি অভিযোগের জায়গা ছিল, আপত্তির জায়গা ছিল, যাদের আপত্তিকে আমল নিয়ে গভর্নমেন্ট বিগত গভর্নমেন্ট 2-একটা সংশোধন আনতে বাধ্য হয়েছে, সেই লোকগুলোকে এই কমিটিতে তাদের কাউকে আমরা দেখলাম না। এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক। কোনো অবস্থাতেই এটি আসলে গ্রহণযোগ্য হতে পারে না। এই কমিটিতে অবশ্যই বেশ কয়েকজন সদস্য রাখা উচিত ছিল যারা মুসলিমদেরকে কোনো না কোনোভাবে নেতৃত্ব দেন এবং মুসলিমদের কাছে যাদের প্রতি আস্থা আছে, যাদের প্রতি মুসলমানদের আস্থা আছে, এরকম মানুষদের রাখা উচিত ছিল। হতে পারে সেটা কোনো বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের চেয়ারম্যান
অথবা পদাধিকার বলে এরকম কোনো এই জাতীয় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, দেশের সুনামধন্য ওলামা একরাম, এরকম ব্যক্তিদেরকে এখানে রাখা খুব বেশি প্রয়োজন ছিল বলে আমার মনে হয়। তো যাই হোক, এই কাজটি না হওয়াটা দুঃখজনক, হতাশাজনক। যে কমিটি হয়েছে সেই কমিটিতে এখনও সংশোধন করার সুযোগ বা সেখানে যোগ বিয়োগ করার সুযোগ থেকে থাকলে সেখানে আমি উদাত্ত আহ্বান করব যে ওলামা ইকরাম এবং সাধারণ মুসলমানদের কাছে আস্থাভাজন বা ইসলামী জ্ঞানের আলোকে সমৃদ্ধ এরকম মানুষদেরকে যেন সেখানে সংযুক্ত করা হয়। সেই সাথে আমার আরেকটি আহ্বান থাকবে যে এই কমিটি যেন গণমানুষের যে চিন্তা ভাবনা সেটা যেন তারা তাদের সিদ্ধান্তের মাধ্যমে সেটার প্রতি যেন শ্রদ্ধা তারা জানান এবং গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন জনসাধারণ তাদের এই সিদ্ধান্তে, এই কমিটির সিদ্ধান্তে যেন আসে। তারা সংস্কারের নামে যেন দায়সারা সংস্কার না করেন। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা বিশ্বাস পরিপন্থী কোনো কিছু চাপিয়ে দিতে চাইলে আবার মানুষ রাস্তায় নেমে আসবে এবং অস্থিতিশীল পরিবেশ হবে, দেশের জন্য ভালো কিছু দিন শেষে সেটা বয়ে আনবে না। এমডি পরাণ আপনি লিখেছেন, আমি একজন অটো চালক আর আমার একজন ভাই সিএনজি চালক। আমাদের তো ভাড়া কোনো নির্ধারিত নয়। এখন আমরা প্যাসেঞ্জারদের কাছ থেকে কোন হিসাবে ভাড়া নিব, নাকি আমরা প্যাসেঞ্জার থেকে দরদাম করে যা নিতে পারি তাই নিব? দেখুন, আপনি প্যাসেঞ্জার এর কাছ থেকে যখন ভাড়া নেওয়ার প্রসঙ্গ আসবে, দেখবেন যে যেই দূরত্বে যেই ভাড়া প্রচলিত আছে সেটাই আপনার ভাড়া হিসাবে নির্ধারিত হবে। আপনি যদি দরদাম করে নেওয়ার সুযোগ থাকে এবং দরদাম করে নেওয়ার প্রয়োজন দেখা দেয় এবং নির্দিষ্ট কোনো অফিসিয়াল ভাড়া নির্ধারিত না থাকে, তাহলে সেটা আপনি করতে পারবেন, সেটা জায়েজ আছে। আর বিশেষ করে সিএনজিতে যেহেতু মিটারে পরিচালনা করার কথা সিএনজি, তো এই সিএনজিতে আপনার মিটারের বাধ্যবাধকতা যদি আপনাকে আইনের মাধ্যমে আপনাকে বলে দেওয়া হয় বা আপনি সেটার অধীনে পরিচালিত হয়ে থাকেন এবং আপনি যদি সই করে সেটাকে গ্রহণ করে থাকেন, এগ্রি করে থাকেন যে আপনি মিটারে পরিচালিত হবেন, তাহলে আপনার মিটারে পরিচালিত হওয়া উচিত। আমি জানি না এখানে গ্যাপের জায়গাটা কোথায়। অনেক সিএনজি চালকরা বলেন যে মিটারে পরিচালিত হলে বা মিটারে যদি সিএনজি চালান তাহলে তারা কোনোভাবে পোষাইতে পারেন না। তো যদি তারা পোষাতে না পারেন তাহলে সেক্ষেত্রে এটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা উচিত। নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষ যৌক্তিক একটি হার ঠিক করেছেন। যদিও আমাদের দেশে নানা অসততার কারণে দেখা যায় যে তাদেরকে ঘুষ দিতে হয় বিভিন্ন ক্ষেত্রে, এসব কারণে হয়তো তারা পোষায় উঠতে পারেন না, আমি পুরোপুরি জানি না। তবে যদি মিটার থাকে এবং মিটার তারা চলাচল করবেন এ মর্মে তারা চুক্তিবদ্ধ থাকেন, তারা তাদের মিটারেই পরিচালিত হওয়া উচিত বা মিটারেই তারা চালানো উচিত সিএনজিকে। আর প্যাসেঞ্জারের সাথে আলাপ আলোচনা করে যদি তারা দরদাম করে ঠিক করে নিতে পারেন তো সেটাও কিন্তু তারা করতে পারেন, যদি এটা অযৌক্তিক এবং জুলুমের পর্যায়ে না হয়। অথবা আপনি সেটি করতে পারেন। বুশরাস ব্লগ আইডি থেকে আপনি লিখেছেন, আমার মা স্ট্রোকের রোগী, নামাজে পড়ার মতো কোনো সূরা বা দোয়া মনে রাখতে পারেন না, আমরা কিভাবে নামাজ আদায় করাবো? বোন বুশরা, আপনার মাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা দান করুন, আমরা দোয়া করি। তিনি নামাজে কোনো সূরা বা দোয়া যদি মনে করতে না পারেন তো যতটুকু তিনি মনে করতে পারেন ততটুকু পড়বেন। তিনি যদি দাঁড়িয়ে রুকু সিজদা করে রাকাত সংখ্যা মনে রেখে সালাত আদায় করতে পারেন, তো নামাজের মধ্যে যদি এরকম হয় যে তিনি ভুলে যাচ্ছেন কোনটা পড়ছেন কোনটা ছুটছে সেটা তার খেয়াল না থাকে, তাহলে সেক্ষেত্রে এটুকুর জন্য তার নামাজের অসুবিধা হবে না, এটি তার আল্লাহর পক্ষ থেকে মাফ হিসাবে বিবেচিত হবে। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। অতএব যেহেতু তিনি ভুলে যান, স্মরণ রাখতে পারেন না, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য কোনো দায়িত্ব তার থাকবে না। আসিফ বিডি আইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমার পরিবার থেকে আমাকে বিয়ে দিচ্ছে না, এখন কি করব আমি? ভাই আসিফ, আপনার পরিবার থেকে আপনাকে যদি বিবাহ শাদী না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পরিবারের যে সমস্ত সদস্যদের মাধ্যমে আপনার বাবা মা আপনার প্যারেন্টসদেরকে আপনি কনভিন্স করতে পারবেন, তাদের মাধ্যমে আপনি চেষ্টা করবেন। যদি সেটা না পারেন তাহলে আপনি নিজের উপার্জন নিজে যদি চলেন, অর্থাৎ নিজের আয় উপার্জন থাকে, স্ত্রী চালানোর মতো অবস্থা থাকে, আর দিকে বিয়ে না করলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি নিজে বিয়ের উদ্যোগ নিতে পারেন। কিন্তু অবশ্যই প্যারেন্টসের মাধ্যমে বিয়ে হয় উচিত এবং শরীয়ত সেটাই বলে। একেবারে নিরুপায় যদি হয়ে যায় যে চরিত্র সংরক্ষণের ব্যাপার, আর তারাও বাধা দিচ্ছেন যে তাদের মধ্যে দিনই চেতনা নাই, দিনই বুঝ নাই, তারা
দিনই যে ডিমান্ড আছে সেটাকে মাথায় রাখছেন না, তারা খামখেয়ালিপনা করছেন, তাহলে আপনি চরিত্র হেফাজতের জন্য নিজে বিয়ের উদ্যোগ নিতে পারবেন। তবে বাবা মাকে আস্থা এনে করতে পারলে সেটা সবচেয়ে বেটার। আবদুল্লাহ, আপনি লিখেছেন বিভিন্ন ব্যাংক যেমন ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, বিকাশ, নগদের এজেন্ট নিয়ে টাকা আদান প্রদান করলে 1000-এর কিছু টাকা কমিশন দেয়, 1000-এ কিছু টাকা কমিশন দেয়, এভাবে ব্যবসা করা যায় আছে কিনা? আপনি যেই কোম্পানির মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদান প্রদান করবেন, ওই কোম্পানি আপনাকে যে কমিশন দেবে এটা আপনার জন্য জায়েজ আছে, কারণ এটা আপনাকে একরকম পারিশ্রমিকের মতো, যে কোম্পানির হয়ে আপনি টাকা আদান প্রদান করার কাজটা করে দিচ্ছেন, কোম্পানির এজেন্সির কাজটা করে দিচ্ছেন, এই জন্য আপনাকে কমিশন দিচ্ছে, কমিশন নেওয়া আপনার জন্য সম্পূর্ণ জায়েজ হবে। কোহিনুর ইসলাম কণিকা, আপনি লিখেছেন সূচিবায়ু থেকে মুক্তির উপায় এবং আমল বলবেন প্লিজ। বারবার হাত ধুলেও মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে না। বোন কোহিনুর, সূচিবায়ুর এই রোগ থেকে মুক্তি লাভের জন্য দরকার কোনো একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়া, সেই সাথে আপনি রুকিয়া করতে পারেন। রুকিয়াটা এক্ষেত্রে বেশ উপকারী এবং পরীক্ষিত। আপনি যদি রুকিয়ার বিভিন্ন অ্যাপ আছে, মোবাইলের অ্যাপ বা প্লে স্টোরে গিয়ে রুকিয়া লেখেন, RUQYAH, রুকিয়া লিখে সার্চ দিলে আপনি অনেকগুলো অ্যাপ পাবেন। এর ভিতরে যেটা আপনার সুবিধাজনক মনে হয় আপনি সেটা নামিয়ে নেবেন। খেয়াল করবেন ওখানে কোনো মিউজিক তো নাই, সূক্ষ্মভাবে সাধারণত থাকে না, তো আপনি নামিয়ে এসে রুকিয়া শুনবেন। বিশেষ করে ওয়াসওয়াসার রুকিয়া আলাদা আছে। আপনি যদি রুকিয়া ফর ওয়াসওয়াসা লেখেন অথবা সূচিবায়ুর রুকিয়া লেখেন, তাহলে আপনি অনেক কিছু পাবেন সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে। সেখান থেকে আপনি রুকিয়া নিয়মিত যদি করেন, অথবা কোনো রাকি যারা ঝাড়ফুঁক করান, ঢাকায় অনেক রাকি আছেন, রুকিয়ার অনেক গ্রুপ আছে সোশ্যাল মিডিয়াতে, রুকিয়া গ্রুপ, রুকিয়া সাপোর্ট গ্রুপ লিখলেও পাবেন, তাদের মাধ্যমে, সে রাকিদের মাধ্যমে আপনি রুকিয়া করাটা ইনশাআল্লাহ নিলে উপকার পাবেন। কারণ এটি রুকিয়ার যে মাধ্যমে আপনার সূচিবায়ুর ব্যাপারটা ভালো হওয়া, এটা আমার জীবনে বেশ অনেকগুলো ঘটনা আমার সামনে আছে, অর্থাৎ ভালো হওয়াটা এটা পরীক্ষিত।